وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يحب من كان مختالا فخورا. وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا. بسم الله الرحمن الرحيم. ما كان للمشركين أن يعمروا مساجد الله. ও দয়াল, কেমনই শোনা বকরান। ও দয়াল, কেমনই সুরে দিবটা। আমি ইমানদার হতে চাই, কোরআন শিক্ষা করি নাই। আল্লাহওয়ালা হতে চাই, কোরআন শিক্ষা করি নাই। কেমনে শোনাব কোরআন দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিবটা। আমি ইমানদার হতে চাই, মাদ্রাসাতে পড়ি নাই। আল্লাহওয়ালা হতে চাই, কোরআন শিক্ষা করি নাই। কেমনে শোনাব কোরআন দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিবটা। যদি তুমি দয়াময়, দয়া করো এ সময়, আমি যে তোমার বান্দা। যদি তুমি দয়াময়, দয়া করো এ সময়, আমি যে তোমার বান্দা। পারি না সুর মিলাতে, আসে না সুর গলাতে। পারি না সুর মিলাতে, আসে না সুর গলাতে। কেমনে সুরে দিবটা দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিবটা। আমি ইমানদার হতে চাই, লেখা পড়া শিখি নাই। কেমনে শোনাব কোরআন দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিবটা। একটু করে দেবেন। ও গো আল্লাহ মেহেরবান, কোরআন শিক্ষা করো দান। কোরআন শিখিলে পাব পরিত্রাণ। ও গো আল্লাহ মেহেরবান, কোরআন শিক্ষা করো দান। কোরআন শিখিলে পাব পরিত্রাণ।
আল্লাহ তোমার হাতে ধরি ছেড়ে দিব দুনিয়াদারি, মাওলা তোমার পায়ে পড়ি ছেড়ে দিব দুনিয়াদারি, যদি শিখিতে পারি কোরআন ও দয়াল কেমনে শোনাবো কোরআন ও দয়াল কেমনে শোনাবো কোরআন ও দয়াল কেমনে সুরে জীবটা। নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। ভাই তোমাদের ভাত খাওয়া শেষ? এই দেখেন বলতে নড়তে শুরু করেছে, আলহামদুলিল্লাহ। বসেন ভাই, আর কেন বলতে হবে? যোগ্যতম নির্বাচিত আজকের সভার সভাপতি, উপস্থিত ওলামা ইকরামগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, প্রজেক্টের মাধ্যম দিয়ে পর্দার আড়ালে বসে থাকা অতর এলাকার দিনদার মা ও বোনেরা, লাখো লাখো শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ জানুয়ারি মাসের ঠান্ডার রাতে আজকে আমাদেরকে কবুল করে এতগুলো মানুষকে এক জায়গায় বসে পবিত্র হাদিস এবং কোরআনের আলোচনা শোনার শক্তি দিয়েছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রেরিত রাসূল বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আপনারা বসবেন না? অনুরোধ আপনাদের বসুন। ও দাদা বসুন না দাদা, ভালো লাগছে না? এটা জালসা না? যদি ইচ্ছে না হয় তাহলে চলে যেতে পারো, দোকানে তো ঘুরলে এতক্ষণ না। দোকান দিয়ে একটা মোটরসাইকেল পার করা যায় না, আর এখানে টিকিটের লাইন পাওয়া যায় না, আর যার সাথে লোক পাওয়া যায় না। আল্লাহ তুমি অত্র এলাকার মানুষকে বুঝার শক্তি দাও, ভুঁড়ি ভোজনটা আল্লাহ তুমি বন্ধ করার হিকমত দাও। কি বললেন? ভুঁড়ি ভোজন, ভাত খাওয়া বন্ধ হলেই মনে হয় যার সাথে লোক হবে। মাশাআল্লাহ, একজন 500 টাকা লোক সালাম আলাইকুম। এ বাবা, এই ভাত খাওয়া বন্ধও হবে না, যার সাথে লোকও জমবে না। হ্যাঁ, দোকান উঠিয়ে দেন, লোক হবে না, ভাত বন্ধ করে দেন, লোক হবে না। এই সমস্যায় কমিটি এই বিপদগুলোতে পড়ে আছে। কিন্তু আপনি রেওয়াজ যখন চালু করবেন, প্রথা চালু করবেন, আসুক আর নাই আসুক, আসুক আর নাই আসুক, এই যে 10 জন বসে আছেন না, এখানে যথেষ্ট আছে, আর বাকি লোকের দরকার নেই বাবজান। তাহলে আস্তে আস্তে এই প্রথাটাকে ভাঙতে হবে, আস্তে আস্তে। একবারে ভেঙে দিলে শেষ হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ যেন আমাদের সকলকেই কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বন্ধু, দাদা বাবজান আমার, এখানে যারা বসে আছি আমরা সবাই একই রেট মুসলমান, তাই তো? আল্লাহর প্রিয় বান্দা বলে গণ্য বলেই বসে আছি, তাই না? আচ্ছা সঠিক করে বলবেন, এখানে যারা আমরা বসে আছি আর যারা বাজারে ঘুরছি ওরাও মুসলমান, কিন্তু একই নাম্বারে নেকি পাবো? কারা বেশি পাবে? আমরা বেশি পাবো। আমরা বেশি পাবোই, এই জন্য পাবো সবচাইতে নিকৃষ্ট মানে জায়গার নাম কি বলেন? বাজার। আর সবচাইতে উৎকৃষ্ট মানে জায়গার নাম মসজিদ। আর মসজিদের সামনে, মসজিদ বাউন্ডারিতেই আপনাদের আল্লাহর ফুল বাগান বানানো হয়েছে। এটা কম বড় কথা গো। যারা এর ভাগিদার হবে আল্লাহ তাদেরকে কবুল করে বসিয়ে দিয়েছেন, যাদেরকে আল্লাহ নেবে না তাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন। আল্লাহকে বলবো, হে মহামনিব, তুমি সৃষ্টিকুলের রব, তুমি সকলকেই মুসলমানগুলোকে ইবাদত করার সুযোগ করে দাও। বলো আল্লাহুম্মা আমিন। বলো বক্তব্য শেষ। ভাই ঠান্ডার রাত, বেশি লম্বা আলোচনা হবে না। আমার পরেও আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা আছেন, আসবেন। তবে আমি যে সময়টুকু পেয়েছি সময় মোতাবেক কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন তবে। এখানে যতগুলো মানুষ বসে আছি ভাই, আজকে যে বিষয়টা আমি ছোট্ট করে বলবো, পৃথিবীতে জিনা করা একটা গুনাহ, মার্ডার করা একটা গুনাহ, মিথ্যা কথা বলা একটা গুনাহ, চুরি করা একটা গুনাহ, মদ খাওয়া একটা গুনাহ, মানুষ মার্ডার করা একটা গুনাহ। এই যে গুনাহগুলো আছে, বড় গুনাহ যেগুলোকে কাবিরা বলা হয়। কাবিরা সাগিরার মানে পার্থক্য জানেন? যে কাবিরা গুনাহ যদি মানুষের জীবনে একবার হয়, তবে চোখের জল ঝরিয়ে আল্লাহর কাছে কাঁদতে হয়। যদি লোকটা আল্লাহর কাছে ভুল করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ যদি তার তওবাটাকে পছন্দ করে তো গ্রহণ করে তাকে ক্ষমা করে। তাহলে কাবিরা গুনাহ যদি হয়,
তাহলে তার জন্য কান্না করতে হয় কিংবা অনুশোচনা করতে হয়। কিন্তু সাগীরা যে ছোট্ট কি আছে গুনাহ আছে, এই ছোট্ট গুনাহগুলোকে যদি দিনে কেউ 50টা 60টা 100টা করে, তো যদি সেই লোকটা মাবুদের কাছে দরখাস্ত করে বলে আল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছোট্ট ছোট যদি তাসবিহগুলো বলে, তো বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার সাগীরা গুলোকে একবার সব মুছে দেয়। একবার জোরে সুবহানাল্লাহ বলবেন না? সব মুছে দিবেন। তাহলে ভাই আমি মাঝে মাঝে যদি আপনাদের সুবহানাল্লাহ বলতে বলি, কিছু দোয়া বলতে বলি, বলবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে যে সমস্ত অপরাধগুলোর কথা বললাম এগুলো হলো কাবিরা গুনাহ। আর এই কাবিরাগুলো যত গুনাহ আছে তার ভিতরে কিছু ভাগ করা আছে। বাজে কোনগুলো পর্যায় কাবিরা, কোনগুলো সাগীরা, কোনগুলো তার চাইতে বেশি, এই যে অপরাধগুলোর ভাগ করা আছে। এই অপরাধগুলো ভাগ করতে করতে দেখা গেল এই বড় গুনাহগুলো মানুষের জীবনে মোটামুটি ভাবে গুনতি করে কাছাকাছি 120টা মতন গুনাহ আছে, যে গুনাহটা করলে আপনি আল্লাহর দরবারে একটা আসামি, আপনি একটা অপরাধী। এই 120টা গুনাহ মোটামুটি গন্তি করে 120টা গুনাহ যদি আপনি একটা করেন তো আপনি যথেষ্ট আসামি। একটা গুনার জন্য আপনাকে জাহান্নামে যেতে হতে পারে। যদি আপনার আল্লাহর দয়া না হয় তাহলে আপনাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে, আর যদি আল্লাহর দয়া হয় তো আপনাকে জান্নাতে দিবে। আল্লাহর দয়া ছাড়া তো কোনো কথা নেই, নাকি বলেন? তাহলে 120টা গুনার ভিতরে মাওলানা কিছু বাছাইকৃত স্পেশাল গুনাহ আছে। যে স্পেশাল গুনাহ সম্পর্কে আজকে আপনাদের বলবো, সেই গুনাহটার নাম হলো ফখর, অহংকার। কি? অহংকার। আজকে ছোট্ট করে আপনাদের তুলে দিয়ে যাব অহংকার সম্পর্কে একটা ধারণা। বাবজান, তাহলে এখানে যারা বসে আছেন, আমরা মানুষ, নবীর উম্মত, আল্লাহর প্রেমিক, আমরা কেউ অহংকার করি না? একটা হাত দেখান তো। অহংকার করেন না? আল্লাহ কি করবো যে মাওলানা, কি হিসাব করবো? লোকটা তো আমি চিনি না, আপনি চিনেন। জি, ঝোঁকেও মনে হয় হাতটা উঠেছে। কমও বেশি প্রায় মানুষের ভিতরে অহংকার আছে। যারা হাত দেখেছেন, আমার অহংকার নেই, আল্লাহকে দেখিয়ে বলতে পারি, আপনাকে দেখিয়ে বলতে পারি, লোকটা জান্নাতে যাবেই ইনশাআল্লাহ। যদি তার ভিতরে অহংকার নামে, ফখর নামে, রিয়া নামে কোনো বস্তু না ঢুকে থাকে, তাহলে লোকটা জান্নাতে যাবে। কিন্তু বাবা আমাদের যা অভ্যাস, মাত্র এতগুলো লোকের ভিতরে 3টা লোকের হাত দেখতে পেলাম, তার আর এর ভিতরে অনেক লোক আছে যে আমরা অহংকার করি না। অহংকারটা এমন একটা অপরাধ, এমন একটা অন্যায়, যে আল্লাহ একটা অহংকারের জন্য এত বছরের ইবাদতকে নষ্ট করে দিয়ে জান্নাত থেকে পিটিয়ে বের করে দিলেন। সেই লোকটার নাম বলতে পারবে? ইবলিস, শয়তান। ইবলিস কত বছর ইবাদত করেছে বাবা? এত ইবাদত আল্লাহকে দেখিয়েছে, এত ভালোবাসা দেখিয়েছে, এত ইবাদত করার পরে শুধু একটাই অক্ষরে ইবাদতের ভুল করেছে। আল্লাহ বলছেন, এই ইবলিস তুই আদমকে সিজদা কর। ইবলিস বলে আমি করব না। কেন করবি না? বলে ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি। এটাই অহংকার। আর কিছু জানেন? ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি, এটাই নিয়ে ফখর হয়ে গেল। আল্লাহ ক্যাপাসিটি করলেন, আদম তুমি যখন আদমের তৈরি তো ভুল স্বীকার করে তুমি আবার স্যালেন্ডার হও না, তুমি মাথা নত করো না। ইবলিস বলছে আমি মাথা নত করবো না, যদি আল্লাহ তুমি আরো কিছু আদেশ দাও সেটা করব, কিন্তু আমি আদমকে সিজদা করব না। তার পরিণাম কি হলো? জান্নাত থেকে বের করে ঝাঁটা মেরে, জুতা মেরে, লাঠি মেরে বের করে দিয়ে ইবলিস শয়তানকে বের করে দিল। ইবলিস শয়তান আকাশ থেকে মাটিতে এসে বাবা 4 দিন কেঁদেছিল। কি কোন কোন জায়গাতে কেঁদেছিল সেটা আপনাকে বলবো, তবে আপনাকে শুধু দেখাতে চাই একটাই অপরাধ, এত বছরের ইবাদত সব বানচাল করে দিয়ে ইবলিস জুতা খেয়ে জান্নাত থেকে বেরিয়ে গেল। কত বড় অপরাধ! শুধু একটাই অপরাধ করেছে, আমি তোমার কথা না শুনে আদমকে সিজদা করতে পারবো না, এই কথাটাই। তাহলে ওর ভিতরে একটা অহংকার ছিল। আমি আগুনের, আদম মাটি, এখানেই প্রভেদটা, এখানে বিভেদটা। আর এই বিভেদটাকে তুলে ধরতে গিয়ে অনেক বড় ক্যাচাল হয়ে গেল বাপজান। তাহলে এই অহংকার আমরা করি না, এটা আমি দেখতে পেলাম 3টার ভিতরে। আর কিছু লোক পাওয়া যাবে নাকি, একটু প্রমাণ দেখা যাবে। আচ্ছা বাবা, কিন্তু এগুলো মানুষ করে কিনা একটু হু হা না না করবেন। সেগুলো কি মানুষ কি শিখছে অহংকার করে, আপনাকে একটু দেখায়। মানুষ কয়েক জায়গাতে অহংকার করে, তার ভিতরে যদি কেউ সুন্দর হয় বেশি তো সে রূপের অহংকার করে না। আপনাদের দেখলে দেখেন না, এত সুন্দর করে জিন্সের প্যান্ট পরবে, আর আপনাদের গ্রামের মেয়েগুলোকে দেখবেন ভালো একটা স্পেশাল শাড়ি পরেছে, আর বারবার পিছন দিকে সাইডে দেখছে ঘুরে ঘুরে যে আমাকে সুন্দর লাগছে কি না। তাহলে ওর রূপের একটা অহংকার আছে।
গেল। নাম্বার 2, মানুষ অহংকার করে কিসে? এলেমে। যদি কেউ শিক্ষিত বেশি হয়, যদি জ্ঞানী বেশি হয়, ব্রেন বেশি হয়, তো একটা স্পেশাল অহংকার করে, আমি সবার চেয়ে বেশি বুঝি, করে না? ও সাধারণ লোককে পাত্তাই দেয় না। নাম্বার 3, মানুষ অহংকার কি করে গো বাবা? যদি একটা লোককে আপনি একটা বাড়ি দিতে চান, মারবো 100 বাড়ি একটা বাড়ি, তাহলে একটা ফোন করব, আমার বংশে 50 খানা লাঠি আছে, এক্ষুনি ডাকলে তোর চোটটি উঠিয়ে দিবে। এ অহংকার করে না? বংশের অহংকার করে কিনা? আর এটা তো সবার জানা, যখনই তার টাকা বেশি হবে তখন তার প্যান্টের ডিজাইন বেশি হবে। ঠিক? এই বাবা, যখন কারো টাকা বেশি হবে তখন বাড়ির কারুকার্য বেশি হবে। যখন কারো সম্পদ বেড়ে যাবে তখন তাকে দেখবেন নতুন নতুন মোটরসাইকেল কিনছে, আর স্টেশন থেকে যাচ্ছে আছে ও কারণে ঘোরাঘুরি করছে, জানবেন যে টাকা বেশি হয়েছে আর ও সবাইকে দেখাতে চাইছে যে আমার টাকা হয়েছে। যখন টাকা বেশি হয়ে গেল বাবা, বাম হাতে একবারে ফ্লাগ সিগারেট, স্পেশাল ফ্লাগ সিগারেট ধরিয়ে দিয়ে বাম হাতে টানছে, ওখানে মাওলানা, হাজি, মুফতি, কত দামি লোক যাচ্ছে, বলে তুই খেবে, আমার কাছে টাকা আছে, তোকে আর মানি না। এরকম অহংকার মানুষ করে না? বন্ধু আমার, যদি এই চরিত্রের মানুষ জালসা শুনতে থাকেন আর বসে থাকেন, তাড়াতাড়ি করে চরিত্র বন্ধ করে দিন, আপনার স্বভাবটা পাল্টে দেন। এই জন্য আপনার কাছে আজকে কোন মানুষ যদি কোনো কারণে একটা রিয়া পড়ে অন্য করে দেয়, একটা ফকর করে দেয়, একটা অহংকার করে দেয়, আজাজিলের মতো তারই অবস্থা হবে, জান্নাত যাবে না, যাবে না, যাবে না। অহংকার কত বড় খারাপি জিনিস, কত বড় নোংরামি জিনিস, কত বড় অন্যায়ের কারণ। বন্ধুরে, আপনার 1000 বছরের ইবাদতকে মিনিটে শেষ করে দিয়ে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই অপরাধের নাম হলো অহংকারের নাম হলো ফখর। আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকরা, মান কানা মুখতালান ফাকরা। হে আমার বান্দা বান্দিরা, তোমরা তো 2 পয়সার মানুষ আমি আল্লাহ তৈরি করেছি, মাত্র 30 বছর বাঁচবা, মাত্র 50 বছর বাঁচবা, মাত্র 60 বছর বাঁচবা। মানুষ রে, তোমার তো কোনো গ্যারান্টি নেই, তুমি কেন অহংকার করবে? তুমি কেন অহংকার করবে? যদি আমার ফেরেশতাগুলো অহংকার করে তো চলবে, কিন্তু তোমার অহংকার তো মানাবে না। তোমার গলাটা ধরলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি যদি একটা নাট টাইট দিই, তুমি তো মরে গেলে। এ মানুষ, সাধারণ একটা মানুষ হয়ে তুমি কেন অহংকার করো? তোমার অহংকার মানায় না, তোমার অহংকার মানায় না। হে আমার বান্দা বান্দিরা, শুনে নাও, যখন দুনিয়াতে তোমরা কোনো অহংকার করো, ফখর করো, তোমরা যখন গৌরব করে চলো, আমি আল্লাহ লজ্জিত বোধ করি। আর তোমাকে এই কথা জানাতে পারলাম না। মানুষ রে, তুমি যখন অহংকার করতে শুরু করো, আমি অহংকার দেখে এই জন্য ক্ষেপে উঠি, রেগে যায় যে তোমরা অহংকার করে আমার জামাটা খুলে নিতে চেয়েছো, আমার অহংকারকে খুলে নিতে চেয়েছো। হে মানুষ, শুনে নাও, খবরদার অহংকারের মতো গুনাহ করবে না, করবে না, করবে না। কেন অহংকার করবো না মৌলানা? তো আল্লাহ বলছেন, অহংকার হলো আমার করার দরকার। তার কারণ আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, হে মহা মানুষের দলেরা, হে বিপদযুক্ত মানুষেরা, হে ক্ষতিগ্রস্ত মানুষেরা, তোমরা শুনে নাও, যদি অহংকার করে আমাকে করতে হবে, তোমার অহংকার মানায় না। আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ কেন আমাদের অহংকার মানায় না? তা আল্লাহ বলবে, বান্দারে, তোমার তো আমার কাছে দরকার হয়, তুমি আরো কাছে কারো কাছে দরকার হয়। যদি তোমার পরিবারে 5000 টাকা শর্ট পড়ে যায়, কারো কাছে ধার নিতে হয়। যদি তুমি বিপদে পড়ে যাও, কারো সাহায্য নিতে হয়। কিন্তু বান্দা শুনে নাও, তোমার অহংকারটা কি আছে? এখন তুমি টাটকা মানুষ, এখন তুমি শক্তিশালী মানুষ, কিন্তু 5 মিনিট পরে তুমি আর টাটকা থাকতে পারবে না। হঠাৎ করে মোটরসাইকেল পড়ে গিয়ে তোমার পাটা ভেঙে গিয়েছো, এমন অধীনস্থ হয়েছো, তুমি বাড়িতে পৌঁছাতে পারছো না। 3 জন মানুষ তোমাকে ঘাড়ে করে বাড়িতে নিয়ে যাবে। তুমি অহংকার করবে না, করবে না, করবে না। হে মহান রব, কে অহংকার করবে বলে দাও। তো আমার আল্লাহ বলছে,
বলছেন আল্লাহুস সামাদ, আমি অহংকার করব, তোমরা অহংকার করবে না। কেননা আমি কারো কাছে ভিক্ষা করতে যাব না, সবাই আমার কাছে ভিক্ষা করতে আসবে। এরই নাম হলো আল্লাহুস সামাদ। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজে ছাড়িয়া দিলি রে, জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়িয়া দিলি রে। নামাজ না পড়লে ভাই হবে কত গুনাহ, এই কথাটা জানলে তুমি রোজা ছাড়িতে না। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজে ছাড়িয়া দিলি রে, জানিয়া শুনিয়া কেন ভাই তুই রোজা ছাড়িয়া দিলি রে। সামনে তোমার মরণ হবে মাটিতে বিছানা, এই কথাটা জানলে তুমি নামাজ ছাড়িতে না। মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিলি রে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতে পারছেন? তাহলে সকাল থেকে অহংকার চালু করবেন নাকি? এই দেখেন, চালু করবেন না? কে কে চালু করবেন না? দুই হাত তুলে দেখেন যে আর অহংকার করবো না মাওলানা। দেখেন হাত দেখি, এটাই খেপা লোক, তাই হাত উঠেছে নাকি? আর আপনার চালু হাত উঠান, আল্লাহ রাস্তায় হাত উঠান। ঠান্ডার দিনে যে আপনার বক্ষ থেকে হাত বের করে দেখাবেন আল্লাহ আর অহংকার করব না, এত বড় অপরাধ করব না, এই জন্য করব না। ইবলিস শয়তান এত ইবাদত করার পরে মাত্র একটা ইবাদত করেনি, তোমার একটা কথা শুনেনি, সেটা আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। এই কথাটা না বলার কারণে জান্নাত থেকে বের হতে হলো। তাহলে আমি বাবা 30 বছর নামাজের বয়সের ভিতরে মাত্র 10 বছর, 7 বছর, 3 বছর নামাজ পড়েছি। তাহলে আপনার ইবাদত আর কতই আছে, আমার ইবাদত আর কতই হবে। তারপরও আমরা ইবলিস শয়তানের সাথে ডাবল আমরা অহংকার করি। এবার আপনার খেলা শেষ। আপনি ইবলিস শয়তানকে দেখেছেন একটা অহংকারের জন্য জান্নাত থেকে বেরিয়ে গেছে, আপনি কত অহংকার করেছেন হিসাব করেন বাবা। আপনি যা করেছেন, আপনার বাড়ির বউটা আরো বেশি করছে। তার কারণ দুপুর একটা শাড়ি পরেছিল, এটা দেখবেন বাবা। এই যেখানে যতগুলো ছেলে পেলে দেখতে পাচ্ছি, মানুষজন দেখতে পাচ্ছি, এরা দুপুরে যে লুঙ্গিটা পরেছিল ওটাই পরে এসেছে, ওই চাদরটা নিয়ে এসেছে। জি, কিন্তু আপনার স্ত্রীর কাছে যান, আপনার বেটির কাছে যান, আপনার ভাবির কাছে যান, আপনার মার কাছে যান, যত একবারে স্পেশাল সুন্দর শাড়ি ছিল শোকেসে রাখা, ওটাকে 3 পলট উল্টে দেওয়ার পরে দুপুরের শাড়িটাকে ফেলে দিয়ে নতুন নতুন উড়না শাড়ি পরা, ঠোঁটে আগমন লং লাগিয়ে দেখেন বসে আছে। জি, এরা বুঝবে না, এরা মার্ডার করার জন্য এসে, হ্যাঁ, আর বহু দেখতে এসে, বহু। বুড়া মানুষ তাকে বহু দেখবে নাকি? বুড়া মানুষ দাঁড়িয়ে আছে তাও। ও চাচা বসো, দাদা একটু বসো না গো ভাই। হ্যাঁ বাবজান, কি যে ওয়াজ করবো, এ পর্দা রাখেন না, সব টাওয়ার এখানে যাচ্ছে, সব টাওয়ার এখানে আছে। হ্যাঁ আল্লাহ, এই লোকটি ফের আরো বিজেপির লোক মনে হচ্ছে, দেখেন। দেখেন বসেন, ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে, আর ভালো ঘরের বেটা হলে অল্প কথাই বুঝে নাকি? আর বলতে হবে না। ও দাদা বসবেন না, আল্লাহ ওকে যেন অজগর সাপে কামড়ায়। কি দোয়া করবো আর না শুনলে? নাউজুবিল্লাহ। আল্লাহকে তুমি কবুল করে নাও, তাকে কবুল করে বসবার সুযোগ করে দেবো না, আল্লাহুম্মা আমিন। ফাঁকা দেখতে পাচ্ছে না, বলে লাভ নাই, ফাঁকা দেখতে পাচ্ছে, ও বসবে না, ওটা সিদ্ধান্ত করে এসছে। যাই হোক, যদি বারবার বলতে হয় তো ওয়াজ পাঠিয়ে যাবে নাকি? তাহলে আপনারা শুনুন, তাহলে অহংকার আর করব না। ইবলিস শয়তান একটা করেছে বাবা। এখন দেখায় আপনাকে আর একটা কথা। কি কথা? একটা লোকের নাম কারুন। কারুন শুনেছেন নাম? কারণ কি অহংকার করেছে, একবারে ন্যাশনাল ফকির, 10-এর ভিখারি। একটা জামা 15 দিন গায়ে দিয়ে থাকে, দ্বিতীয় জামা নাই যে জাড়ে ঠান্ডাতে আর একটা পোশাক পরে রাস্তায় বের হয়, এমন ফকিরের ফকির। মুসা নবীর কাছে আবেদন করতে বললো, কেউ তাকে পরামর্শ দিল, হ্যাঁ হে, তুই যত কামাই করছিস সবই তো লস হয়ে যাচ্ছে, যেখানে হাত দিস সেখানেই লস, তো তুই একটা ব্যবস্থা কর। মুসা নবী এলাকার ভালো মানুষ, তার কাছে আল্লাহ কাছে দোয়া করে এলে। জি, বাদিয়া কথা মাঝে মাঝে না ঢুকলে ভালো লাগে না। তো এই তখন কারুন মুসা নবীকে গিয়ে বলছে, ও মুসা নবী, তুমি তো আমার আত্মীয় স্বজনের ভিতরে পড়ো, তুমি আমাকে একটু দোয়া করে দাও না, আমার বাড়িতে বরকত ধরে না, এত কামাই করছি, এত চেষ্টা করছি, কামাইতে বরকত আসে না, হ্যাঁ, তো একটু দোয়া করে দাও না। তো নবী মুসা একটু দোয়া করে দিয়েছেন বাবা। যখন দোয়া করেছেন বন্ধুরে, দুয়ার ভালোবাসাতে কারুনকে আল্লাহ দয়া করেছে। এ দুনিয়ার মানুষেরা, এখানে বক্তব্য আপনাকে শুনতে হবে। এই গ্রামটার নাম কি? ওই গ্রামটার নাম কি?
পিপুলতলা গ্রাম আছে, এই গ্রামে বড় লোক ছোট লোক মাইকর লোক সবই আছে নাকি? সব আছে। বন্ধুরে আমার, এই গ্রামের 3 ভাগের লোক, একটা ছোট লোক, একটা মাইকর লোক, একটা বড় লোক। যারা যারা বড় লোক তাদেরকে দেখতে হবে, তাদেরকে জ্ঞান নিতে হবে। আজকের জ্ঞানটা তাদের জন্য। বন্ধুরে, আপনি কি দেখেছেন সূচককে? আপনার চোখে দেখা পড়েছে কিনা? লোকটা অভাবী ছিল, গরিব ছিল, খেতে পাচ্ছিল না, এখন তার 3 তলা বাড়ি হয়েছে। এরকম লোক নাই? বেশিরভাগ লোক আছে বন্ধু, আল্লাহকে দয়া করেছে। হে বান্দা শুনে না, তুমি আগে খেতে পাচ্ছিল না, তোমার বউ একটা শাড়ি পাচ্ছিল না, আজকে তোমাকে আমি মালদার করেছি, টাকাওয়ালা পারে করেছি। এ মালদার টাকাওয়ালা শুনে না, যখন তোমার বাড়িতে 1 লক্ষ টাকা হয়ে যাবে তখন তোমাকে যাকাত দিতে হবে। যখন তোমার খরচ হয়ে যাবে, টাকা ঘুরে যাবে, তোমার দান করতে হবে। যখন তোমার টাকা হয়ে যাবে মাদ্রাসায় দান করতে হবে। যখন টাকা হয়ে যাবে ইয়াতীমকে দান করতে হবে। যখন টাকা হয়ে যাবে চারিদিকে যত অভাবী লোক আছে তোমাকে সাহায্য করতে হবে। যদি সাহায্য করে থাকো তো ও মাল নিয়ে তুমি শান্তি পাবে, শান্তি পাবে। আর যদি এতগুলো মাল পাওয়ার পর কাউকে না দাও, মসজিদ মাদ্রাসাকে না দাও, শুনে নাও তোমার আশা ভালো হবে না, হবে না, হবে না। এ বড় লোকেরা আজকে বক্তব্য শুনে নিন। আল্লাহর রহমতে আপনাকে মাল দেওয়া হয়েছে। একদিন আপনি খেতে পাচ্ছিলেন না, 500 টাকা দেখতে পাচ্ছিলেন না, এখন 50,000 আপনার শোকেসে ভরা আছে। এই 50 টাকাতে কোনো ময়া লাগে না, আপনি এভেলেবেল খরচা করে যাচ্ছেন। এটা হলো আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। কেন আল্লাহ দয়া করলেন? এলাকাবাসীকে দেখতে আপনাকে পারমিশন দিয়েছে। আপনি পারমিশন পাওয়ার পর যদি এলাকায় নজর না করেন তো কারণ হবেন। মুসা নবীর কাছ থেকে দোয়া করে বাবা আসার পরে যে জায়গায় ব্যবসায় যায় সে জায়গায় 500 লাভ, যে জায়গায় হাত দেয় সেখানে সোনা ফলে, যে ব্যবসাতে যায় সেখানে লাভ হয়ে যায়। দিন চালু হয়ে গেল, দিন চালু হয়ে গেল। কারণের বা মাল বাড়তে আরম্ভ করলো, বড় লোক হতে আরম্ভ করলো। বড় লোক হতে হতে এমন বড় লোক হয়ে গেল, এমন বড় লোক হয়ে গেল বন্ধুরে, কারণের নাম শুধু হরিশ্চন্দ্রপুর মাটিতে ছড়িয়ে বেড়ায়। কারণ একটা দারুণ বড় লোক, দারুণ বড় লোক। অনেক দিন পার হয়ে গেল, নবী মুসা কোন লোককে বলছেন, ও আমার ভাইরা একবার যাও কারণের বাড়িতে তার যাকাত আদায় করতে, মাল আদায় করতে, তার সংসদের হিসাব নিতে একবার যাও, দান করতে বলো গা। কোন লোককে পাঠিয়ে দেওয়া হলো, আর সে লোকটা গিয়ে বলল, ওরে কারণ বাদশা, তোমাকে নবী মুসা বলেছি আল্লাহর রাস্তায় কাউকে দান করতে, ইয়াতীমকে সাহায্য করতে। যখন এই কথাটা বলেছে বন্ধুরে, কারণ বলছে মুসার কি মাথা খারাপ হয়েছে, আমি দান করতে পারবো না, পারবো না, পারবো না। কেন দান করব না? কি জন্য দান করব না? শুনে নাও। উতিত আলা ইলমিহি, উতিত আলা ইলমিহি। আমি যে মালগুলো সঞ্চয় করেছি, আমি যে কামাইগুলো করেছি, অনেক বুদ্ধি করে ব্যবসা করেছি, অনেক শক্তিকে খাটিয়েছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, এতগুলো শক্তি কাজে লাগিয়ে আমি সঞ্চয় করেছি মাল। দান করব না, করব না, করব না। হ্যাঁ যাও বাবু। এ আল্লাহর বান্দারা কান খুলে শুনে নিন। যখন দান করব না বলেছে, সেই লোকেরা মুসা নবীকে খবর দিয়ে বলছেন, নবী মুসা কারণ একটাও টাকা দান করবে না। সে বলতে চেয়েছে আমি কষ্ট করে মালগুলো জোগাড় করেছি, বেরেন লাগিয়ে আমি কম সংসার করেছি, বেরেন লাগিয়ে কোম্পানি খুলেছি, এমনিতে আমাকে কেউ বাড়িতে টাকা ঢোলাই করে দেয়নি, অতীতের স্বভাব না কারণ ভুলে গিয়েছে। বন্ধুরা আমার, নবী মুসা বলছেন তার মাল আর নিতে হবে না, আল্লাহর খেলা আল্লাহ দেখাবে। আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করুন। যখন এই খবরটা হয়ে গেল, এই ঘটনাটা ঘটে গেল বন্ধুরে, কারণ অহংকার করে আর মাল দিল না। কারণের একদিনের গল্প আপনাকে বলতে আরম্ভ করলাম। এই আল্লাহর বান্দারা, কারণ যখন মালে ভরপুর হয়ে গিয়েছে, গ্রামবাসীকে দেখার জন্য, হরিশ্চন্দ্রপুরবাসীকে দেখার জন্য, মালদাতে দেখাবার জন্য কারণ একটা বিবেক চলে আসলো, আমি যে এত মালদার কেমন করে ছুপিয়ে রাখি, সবগুলোকে ওপেন করতে হবে। যখন কারো টাকা বেশি হয় তখন সে বারবার ফখরকে দেখাতে চায়, অহংকার দেখাতে চায়। আরে তোরা দেখ, আমাকে মান, আমাকে নেতা বলে মান, এই জন্য মান, আমার এখন টাকা আছে। মানুষ কি করে দেখবে? খাবো না, মনে করলে খাবো। হ্যাঁ, এই ফখর মানুষ দেখে কিনা বাবা? যখন টাকা হয় নতুন নতুন গাড়ি পাল্টায়, আর সামনে দিয়ে আপনি যাবেন তখন বলবেন, আপনি চিন্তা ভাবনা করে, এই ছোঁড়া কি কাজ করছে? হ্যাঁ, তখন বলে কইস না, এখন ঠিকাদার
বলেন না? যখন ঠিকাদার করবেন তখন ওর মনে একটা হুক লাগবে, আমাকে বড় বলে মানছে, হয়তো সামনে পঞ্চায়েতে দাঁড় করে দিবে, আর কিছু করে দিবে, কোথায় দাঁড় করে দিবে, এটা ফখর আসছে মনে মনে। এ বাবা, কিছু লোকে দেখবেন সেই রকম কারণ কি করলো, মাল দেখাবার জন্য তার লাইলস হয়েছে, এই সবাই খুব সুন্দর করে সাজ, ভালো ভালো প্যান্ট জামা পর, আর একবারে উটগুলোকে সাজা, ঘোড়াগুলোকে সাজা, দুম্বাগুলোকে সাজা, আর আমার কত মাল আল্লাহ দিয়েছে, কত মাল আমার আছে, আমি এলাকাবাসীকে দেখাবো, একবার দেখিয়ে আসি, চল তোরা এই গ্রামটাতে ঘুরবি, ওটা হরিশ্চন্দ্রপুর তালবাংলা দিয়ে ঘুরে 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 আবার এই জায়গাতে আসবি, ঘুরার জন্য রেডি হচ্ছে বাবা। এ বন্ধু আমার, কিন্তু প্রথমের গল্প, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। কি হে কারণ পৃথিবীর মানুষের কারো অহংকার আমি আল্লাহ দেখব না, এই জন্য আমি অহংকার দেখবো না, এই জন্য ফখর দেখবো না, তোদের ফখর সাজে না। এই কারণ তোদের এত সম্পত্তি, এত টাকা আছে, এত মাল আছে, এক্ষুনি যদি মালাকুল মউতকে পাঠিয়ে দি 2 মিনিট পরে তো তোর আর খবর থাকবে না, তোকে আর কারণ বাচ্চা বলবে না, লাশ বলবে। এত অহংকার তুই কেন করবি? এই কারণ শুনে নে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। হায় রে মুসলমান, হায় রে মুসলমান, কাহার রইল ইজ্জত, কাহার রইল শান, হায় রে মুসলমান, হায় রে মুসলমান, কাহার রইল ইজ্জত, কাহার রইল শান, জানিও টানা রইল তোরা ঈমান। হায় রে মুসলমান, হায় রে মুসলমান, হায় 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 রে মুসলমান, তোরা করলি রে বদনাম, হায় 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 রে মুসলমান। রাসূলকে সব ছাড়িয়ে দিলি, মিঠুনকে সব আপন করিলি, চুলের কাটিং বাড়িয়া দিয়া হলি রে মাস্তান। হায় 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 রে মুসলমান, হায় 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 রে মুসলমান। অহংকার দেখেন না বাবা কি করেছে জানেন? বাপ চোখে দেখতে পাই না, একটা ডিম খেতে পাচ্ছিল না, তার বেটা দিল্লি যেতে শিখেছে, দিল্লিতে গিয়ে মাত্র 50 দিনে 7,000 কামাই করেছে, 50 দিনে 7,000 কামাই করেছে। যখন 7,000 কামাই করে বাড়িতে এসছে, তখন ও মনে মনে ভাবছে যে আমি এখন নরেন্দ্র মোদী করে না। এ বন্ধু, নরেন্দ্র মোদীর ব্যবহার দেখেন। এখন গ্রামের ছেলের কাছে চুল কেটে নিবে না, চললো লাপিদের কাছে, যেই লাপিদ 100 টাকা দিয়ে মুখটাকে ফ্রেশ করে দেয়, ভুরুটা পালিশ করে দেয়, মুখটাকে তুলে তুলে ছোট করে দেয়, বন্ধুরে নানা রকমের কায়দা করে ওই 7,000 কামাই কন্যাওয়ালা ছেলেটা বিট কাটিং এ চুল কেটে আসে, যেই কাটিং এর নাম এখন কুকুর কাটিং উঠেছে। দেখেন না বাবা, আবার কত বড় খ্যাপার বেটা খ্যাপা, চুল সুন্দর করে কাটার পরে এখানে 2টা কাঁচি মেরে রেখেছে, মানে ওর বাপ যেন চিনে মেরে যাওয়ার পর দেখার বেটা কাঁচি মারা ছিল। দেখছেন না? এ যুবকের দলেরা, এরকম অহংকার করবে না, করবে না, করবে না। যদি অহংকার করে নাও, আজরাইলের মতো নয়, তোমার ইবলিস শয়তান প্রকাশ্য দুশমন হয়ে গিয়েছে, এরকমই তোমার পরিণাম হয়ে যাবে। এ মুসলমান, খবরদার কোনো কারণে অহংকার করবে না। অহংকার যদি করে না, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। মুসলমান কোনো কাজে অহংকার করবে না, করবে না, করবে না। কথা বলতে আরম্ভ করেছিলাম, এ আল্লাহর বান্দারা, এবার সে কি করেছে? লাইলস করবে স্বাধীনে কাজ তাদের চলতে আরম্ভ করেছে। গোটা এলাকাকে দেখাবো, গোটা গ্রামবাসীকে দেখাবো, বন্ধুরে অহংকার আল্লাহ সহ্য করতে পারলেন না, কারণকে মাটিতে ঢোকাতে আরম্ভ করলেন। ফাঁকা সাপনা বিহীন আর জারিল আরজা, ঢোকাতে আরম্ভ করলেন, ঢোকাতে আরম্ভ করলেন। এখনো প্রমাণ আছে, সে কারণ অহংকারের কারণে বন্ধু মাটি তলে ঢুকতে আছে, কিয়ামত পর্যন্ত ঢুকতে থাকবে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। হায়রে কারণ শুধু একটা ভুল, ছোট্ট একটা অপরাধ করেছিলি, আল্লাহ তোকে সম্পদ দিয়েছিল, এই সম্পদটাকে তুই কাজে লাগাতে পারলি না, একটা অহংকার করে বলছিলি আমি ইলমি দিয়ে, আমি জ্ঞান শক্তি দিয়ে সঞ্চয় করেছি, 1 টাকা দান করবো না। এই কারণে তোর পরিণাম এত খারাপ হলো যে আজ পর্যন্ত তুই মাটির তলে ঢুকতে আছিস। এটা কার গল্প করলাম? কারণের গল্প। বাপজান, আর একটা গল্প আপনাকে করব, যে গল্পটা হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা। এই সূরাটা জানেন?
আমি যে দোয়া করবো, আমি কে দোয়া করবো, সব জান্নাতে ঢুকিয়ে ছাড়াবো, থামেন না। হ্যাঁ, না ঢুকলো জোর করে ঠেলবো পিছন দিক থেকে। বক্তার হাতে সুযোগ আছে জোর করে জান্নাত পাঠাতে পারে, খালি টাকা রেডি করেন না, আসছি। এ বাবা, আবুল আহাবকে চিনেন তো? এই দেখেন চিনেন, মানে এ আদমের পরে জন্ম হয়েছে। আবুল আহাবকে চিনে দিবা হলো না? নাম শুনেছেন, ভুল কেন করছেন? নাম শুনেছেন। আবুল আহাব ব্যবহার কেমন, তার আবুল আহাব নামটা কেন হলো, অনেক বড় ঘটনা। এবার যান, এ হলো নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকা দুশমন আর নিজের আপন চাচা। যেদিন নবী জন্মগ্রহণ করে, নবীর জন্মগ্রহণ করার জন্য ওই চাচাটা একটা দাসীকে সাদকা করে দিলে, একটা দাসীকে মুক্ত করে দেবে। যে দাসী, আমার ভাতি আজকে হয়েছে, মোহাম্মদ হয়েছে, যার জন্য আমি খুশিতে একটা দাসী সাদকা করে দিলাম, দান করে দিলাম, যাও তুমি ঘুরে বেড়াও, আমার ভাতিজা হয়েছে। আর ভাতিজার জন্য গরু কেটে, উট কেটে, দুম্বা কেটে মানুষে খাইয়েছে। ভাতিজা হওয়ার কারণে যেই লোকটা ভাতিজাকে এত মায়া দেখালো, সেই লোকটা অহংকার কারণে বাবা পোকা হয়ে মরলো। কেমন পোকা হলো, কেমন পোকা হলো, কেমন পোকা হয়েছে? বিশ্বনবীর সাহাবাদের কাছ থেকে রেজাল্ট ওয়াকিয়াতে আপনার প্রমাণ হয়েছে, নবীর হাদিস থেকে প্রমাণ হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, এই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই সূরাটা পড়বেন, এর সূরা তাফসীরটা আপনি দেখতে আরম্ভ করবেন। বন্ধুরে, মাত্র 3 দিনের ভিতরে আবু লাহাবের সম্পূর্ণ অহংকার শেষ হয়ে গেল, মাটিতে মিশে গেল, দমটা বেরিয়ে গেল। আর যখনই দম বেরিয়ে গেল, এত দুর্গন্ধ হলো, এত দুর্গন্ধ হলো, তার শরীরটা পোকায় ভরপুর হয়ে গেল। গোটা এলাকার মানুষ কেউ মাটি দিতে আসে না, তার ছেলেরাও মাটি দেয় না, তার পরিবার কেউ তাকে যত্ন করে না। বন্ধুরা আমার, যখন এরকম নিরুপায় হয়ে লাশটা পড়ে আছে, যখন সে আবুল আহাবের লাশটা পড়ে আছে, এলাকার মানুষেরা সব খেপে গেল। ও আবুল আহাবের ছেলেরা, ও আবুল আহাবের মেয়েরা, তোমাদের বাপ মরেছে তো তোমরা মাটি কেনা দাও না। কি গো ভাই, আবুল আহাব মরেছে তো লোক মাটি আসেনি, মাটি দেয় না, লাশ ওপরে পড়ে আছে। 3 দিনে এত দুর্গন্ধ হয়েছে। আচ্ছা বলুন তো, কারো বাড়ি যদি একটা গরু মরে রাস্তায় পড়ে থাকে, তো ওই গরুওয়ালাকে চুমা খাবেন না, বলবেন তাড়াতাড়ি পুঁত, কি করবেন গো? আল্লাহর বান্দা, যখন গরু মরে থাকবে, যদি গ্রামে দুর্গন্ধ ছড়ায়, তো গ্রামের লোক খেপে গিয়ে বলবে, গরু হয় সরাও, নাহলে ব্যবস্থা করে, এটা বলবেন না? আবুল আহাব মরেছে 3 দিন, উপরে থেকে এত দুর্গন্ধ হয়েছে, এত দুর্গন্ধ হয়েছে, গন্ধতে গ্রামবাসীরা থাকতে পারে না। তখন গ্রামবাসীরা বলছে, এই আব্দুল হান্নান, এই উদবা, এই সাহেবা, তোমার বাপ যে মরেছে, তো তোমার মাটি দিবা না? চাচা, কেমন করে মাটি দিব? লাশের গোড়ায় যাওয়া যায় না, কেমন করে মাটি দিব? বলে, আমরা জানি না, তুমি ব্যবস্থা করে দাও। নিরুপায় হয়েছিল, আর দৌড়তে আরম্ভ করেছে। গ্রামের মানুষরা প্রচুর চাপ দিয়েছে। এ মানুষেরা শুনেনি, একটাই অন্যায় করেছিল, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, অহংকার করে দুনিয়া ছেড়েছে, যার জন্য গায়ে পোকা হয়ে গেছে। লম্বা চওড়া ওয়াজ আমি করতে পারলাম না। হে বন্ধু বল, এবার তার ছেলেরা নিরুপায় হয়ে গেল, কেমন করে কবর দিব, কেমন করে বাপকে ঢাকবো, নিরুপায় হয়ে গেল রে বন্ধু। এবারে কি করা হলো, দূর থেকে নিজের ছেলেরা পাথর দিতে আরম্ভ করলো, মাটি চালাতে আরম্ভ করলো, ওখানে ঢেকে দিতে হবে। বাপকে হাতে করে নিয়ে গিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। সকল রাসূল নবী ছিলেন খোদার দিওয়ানা, 2 নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, ইউসুফ নবীকে দেখে কিছু লোক, কিছু মেয়েরা আঙুল কাটেনি গো।
জানেন তো, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন নারায়ে তাকবীর। ভাই, আবু লাহাবের পরিণাম কেন হলো? শুধু অহংকার করেছিল। তাহলে কাল থেকে অহংকার করবে? যার যে বিষয়ে অহংকার আছে ত্যাগ করুন যদি জীবনে বাঁচতে চান। তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আপনার ভদ্রতা, আপনার পরেশগারিতা, আপনার নম্রতাই প্রমাণ করে দেবে আপনি জান্নাতি না জাহান্নামে। বন্ধু, তাহলে যদি কোনো মানুষের অহংকার দেখেন তাকে টিটকারি করবেন না, তাকে বোঝান, ভাই তোমার লুঙ্গিটা এত নিচে নেমে গিয়েছে, ভাই একটু দয়া করে লুঙ্গিটা উপরে উঠিয়ে পড়ো না। যদি ছেলেটা রেগে যায় তা আবার বলেন, বুঝিয়ে বলেন, কিন্তু বলবেন এই তোর বাপের পেটে ভাত নেই আর তোর লুঙ্গি পরার ডিজাইন থেকে মাথা খারাপ। যদি একটু কড়া করে বলে দেন, ছেলেটা কথা আপনার শুনবে না। এই বাবা, যদি কোনো ছেলেকে লাইনে নিয়ে আসতে হয় নম্রতার সাথে বলুন। কোন লোক নামাজ পড়ে না, আপনাকে দারোগা করে আল্লাহ পাঠায়নি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আল্লাহ। যদি কোন লোক নামাজ না পড়ে, কিছু আপনাদের বাইরা মুসাল্লি আছে, আপনি বলো বাইরা মুসাল্লির কথা। ও আগে পাকা চোর ছিল, এখন 30 বছর ধরে কোন বড় বিপদে পড়েছে, নামাজ হয়েছে, নামাজ ধরে এখন গ্রামের সব মুলবিটির পিছিয়ে লেগেছে। যদি কোন মুলবি জামাত ছুটে যায় তো 14 গুটি পিড়ি ছেড়ে দেবে পরে, দেখতে পান। শুধু তা নয়, আবার দেখবেন কি গ্রামের লোক যদি কোনো নামাজ পড়ে না পড়ে, এই লোকটা বলে, এই তোর মুজবার হয়নি। এ বাবা, এরকম যদি তাকে অপমানজনক কথা বলেন, সেই লোকটা নামাজ পড়তে আসবে না। এই পাওয়ারটা আপনাকে দেওয়া হয়নি। আপনি তাকে বোঝান, ভাই বয়স হয়েছে, চলুন না মসজিদে, চলুন না মসজিদে, চলুন না মসজিদে। একবার হবে না, 3 দিন লেগে থাকেন। ওকে যদি মসজিদে ঢোকাতে পারেন, ও নামাজ পড়ে যতটা নেকি কামাই করছেন আপনি না, ওকে নামাজি করি আপনি তত নেকি পারেন। জোরে সুবহানাল্লাহ। কিন্তু কড়া কথা বলেন নয়। এ বাবা, অহংকার কিসে আসে একবার আপনাকে বুঝায়। কিসে অহংকার? উমাইয়া বিন খালফের নাম শুনেছেন? উমাইয়া বিন খাল সানি কাটছে। সানি বুঝেন তো? দিয়েড়া কথা। সানি গরুর খাবার, উটের খাবার, ছাগল বকরির খাবার। সানি কাটছে আর বসে আছে, আর সামনে দিয়ে দয়ার নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হেঁটে যাচ্ছেন। তখন নবীকে আর কি করে বলছেন, অহংকার দেখে কে উমাইয়া বিন খাল বলছে, এই মুহাম্মদ, এই তাকা তাকা। তো নবী মুহাম্মদ তার দিকে ঘুরে বলছেন, চাচা কিছু বলছো? দেখেন ভদ্রতার কেমন ছেলে, কেমন নম্র ছেলে, কেমন আল্লাহওয়ালা, কেমন আল্লাহর ভয় কান্নেওয়ালা। এই লোকটা এই মুহাম্মদ, এই অহংকারের সাথে ডাকছে। নবী আমার ঘুরে গিয়ে বলছেন, চাচা কিছু বলছেন? তখন এই হারামখোর কি বলছেন জানেন? এ নবী, তুই যে কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে বেড়াচ্ছিস, এক আল্লাহর দাওয়াত দিয়ে বেড়াচ্ছিস, তুই আল্লাহকে দেখেছিস? বলে না দেখলে অন্তরে বিশ্বাস। এ মুসলমান, আপনারা বলুন তো, আল্লাহকে প্রতি চোখে দেখেছেন? দেখেননি, কিন্তু মসজিদে গেলে আল্লাহর ভয়ে চোখে জল পড়ে না? আহারে, এটাই তো মুসলমানের ভালোবাসা। এটা তো কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুহু শুধু বলে দিলেন না, আবদুহু ওয়া রাসূলুহু। এ বাপজান, তখন ওই হারামখোর লোকটা ডেকে বলছেন, দেখেছিস এই যে বটিটা, দেখেছিস এই যে বটিতে কাঁড়ি কাটছি, সামনে যে যুদ্ধটা লাগছে, এই যুদ্ধটা তোকে এই বটিতে কুচি কুচি করে কাটবো। কাকে বলছে? হ্যাঁ, এ বন্ধু, কেমন অহংকারের কথা। নবী আমার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, চাচা ডেকে বলছেন, এ মোহাম্মদ আমার দিকে তাকা। নবী আমার ভদ্রতার সাথে তাকিয়ে দেখলেন আমার চাচা কাঁড়ি কাটছে। এবার বটি দেখিয়ে বলছেন, মোহাম্মদ রে, আগামীতে যে যুদ্ধটা হবে তোর সঙ্গে সারা এলাকার মানুষের যেটা যুদ্ধ হবে, এ নবী মোহাম্মদ শুনি রে, এই বটি দিয়ে তোকে আমি কুচি কুচি করে কাটবো, তোকে শহীদ করে দিব, তুই বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না। বলুন তো, এটা অহংকার কি অহংকার নয়? যখন এই কথাটা বলা, আমার আল্লাহ ঘোষণা করে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। ওরে উমাইয়া, তুই দুনিয়াতে যে অহংকার করতে আরম্ভ করেছিস, অহংকার থাকবে না, থাকবে না, থাকবে না। নবী এবার ঘুরে বলছেন, চাচা তুমি আমাকে সামনে যুদ্ধে কাটবে? বলে হ্যাঁ। তখন নবী মোহাম্মদ ঠান্ডা করে উত্তর দিয়ে বলছেন, এ চাচা,
আজকে তোমাকে নবী মোহাম্মদ বলছে, আজকে তোমাকে আমার ভালোবাসার ভাতিজা বলছে, তোমাকে খবর দিয়ে দিলাম আগামী যুদ্ধে আমি মরবো না, তুমি মরবে, এতে কোনো সন্দেহ নাই, তুমি মরবে। আমাকে মারার স্বপ্ন দেখলে তোমার স্বপ্ন বাদ হয়ে যাবে, তুমি সে যুদ্ধে মরবে। এই কথা যখনই বলা, নবী আমার হাঁটতে হাঁটতে চলে গেলেন। বন্ধুরে, এবার সেই বেঈমানের আর ঘুম হয় না, এই বেঈমানের আর ঘুম ধরে না। নবীর মুখ থেকে বেরিয়ে গিয়েছে আমি আর বাঁচবো না, আমার টেনশন শুরু হয়ে গেল, আমার টেনশন শুরু হয়ে গেল। এই নবী মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলেনি, বলেনি, বলেনি। জোরে বলুন নারায়ে তাকবীর। কাঁড়ি কাটা বাদ, ছানি কাটা বাদ, টেনশন করছে, মরে যাব, মরে যাব। কি জন্য বললাম মোহাম্মদকে, আর মোহাম্মদ আমার জন্য বরদোয়া করে দিল, আমি মরে যাব। টেনশন করতে করতে বাবা, যখন মানুষের টেনশনে তখন শুকায় না, শুকায়, হ্যাঁ মনে আছে তো, শুকায়, হ্যাঁ শুকাচ্ছে বাবা। তখন তার স্ত্রী বলছে, হাজি তোমাকে 8-10 দিন ধরে দেখছি, খুব তুমি টেনশন করছো, কি হয়েছে তোমার বলো না, ভিতরে ভিতরে তোমার কুটকুটি অসুখ হয়েছে নাকি, কোন অসুখ হয়েছে নাকি, বলো তো। তখন স্ত্রীকে বলছে, হারে কি যে তোকে বলবো, বলবো না, চুপ থাক, প্রশ্ন করিস না। যখন টেনশনে থাকে তখন স্ত্রীর কথাটা তিতা লাগে না। এ বন্ধু, স্ত্রী যদি ভালো হয় তো ব্যাট দিয়ে ধরবে, হাজি কহো না, করে না। ভালো যদি স্ত্রী হয় তো ব্যাট দিয়ে ধরে বলবে, বলো না কি হয়েছে তোমার, কি জন্য টেনশন। এই আল্লাহর বান্দা বান্দিরা এবার তাকে জিজ্ঞেস করে বলছে, ও স্বামী তোমার কি হয়েছে, দয়া করে একবার বলো না, প্লিজ একবার বলো। যখন অনুরোধ করে বলেছে, তখন তার স্ত্রীকে বলছে, হারে শোন, আমি নবী মোহাম্মদকে বটি দেখে বলেছিলাম সামনে যুদ্ধে তোমাকে জবাই করবো, সামনে যুদ্ধে তোমাকে জবাই করবো। তো আমি যখন তাকে বললাম, সে উত্তর দিয়ে বললো, চাচা গো, সামনে যুদ্ধে আমি মরবো না, তুমি মরবে। যখন এই কথা বলেছে, আমার সব বুদ্ধি হারিয়ে গিয়ে আমার টেনশন চেপে গিয়েছে। এ কথা শোনার পরে রে বন্ধু, স্ত্রী আর ভালো মন্দ কি বলবে, তোর কপালে হাত দিয়ে বলছে, ও স্বামী আমি আড়ি হইয়া গেল। টেনশন কেন? স্ত্রী বলছে, ও স্বামী কে বলেছে কথাটা বলো। তো বলে, সেই ছেলেটার নাম হলো হযরত মুহাম্মদ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। স্ত্রী কপালে হাত দিয়ে বলছে, তোমাকে আর বাঁচাতে পারলাম না, পারলাম না, পারলাম না। বন্ধুরে আমার, এই জন্য পারলাম না, এই জন্য পারলাম না। নবী আমার মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলবেন না, না, না। এই লোকটার বিশ্বাস হয়ে গিয়েছে যে আমি সামনে যুদ্ধে মরে যাব, আমি কেন অহংকার করে বটি দেখাতে গেলাম। এ আল্লাহর বান্দারা, অহংকার দুনিয়ায় চলবে না, চলবে না, চলবে না। অহংকার মানুষের এমনিতে এমনিতে হয়ে যায় বাবা, যেগুলো ধরতে পারেন না। কিন্তু যদি ধরা পড়ে, যদি ধরা পড়ে তো কি করবেন, মসজিদে ঢুকবেন, যে আল্লাহকে বলবেন, এ আল্লাহ আমি যে ভুলটা করলাম, আমি জানি না এটা ঠিক করলাম না ভুল করলাম, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন আপনি এই কথাটা বলবেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কোন মানুষ যদি ভুল সূচনা করার জন্য আল্লাহর কাছে গিয়ে কাঁদে, বন্ধুরে আল্লাহ তাকে ফিরিয়ে দেবে না, দেবে না, দেবে না। কিন্তু অন্যায় করার পর একটা লোক বলেন যে, মাওলানা আমি আমার অন্যায়টা ধরে নিয়ে সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকে আল্লাহকে কেঁদেছি, 2 ফোঁটা চোখের জল ফেলে কেঁদেছি, আল্লাহ আমাকে ক্ষমা করো। একটা লোক হাত দেখান, কেউ? আল্লাহ। এই লোকটা কেঁদেছে, তো বুঝতে পারছি আপনি তো কাঁদবেন, বয়স শেষ, বেটাতে ভাত দেয় না, বহুতে গুঁতা মারছে না। জি, কেঁদেছেন যখন দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে কবুল করো। ভুল স্বীকার যখন করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। মানুষের ভুল কখন হয়ে যায় মানুষ ধরতে পারে না, পরে অনুশোচনা করতে পারে বাবা, তাই না? অনুশোচনা যখন হয়ে যাবে, তখন আপনি মসজিদে ঢুকুন, কাঁদুন, জীবন ধন্য হয়ে যাবে। একটা কোরআনের গল্প শোনাবো সূরা কাহাফ থেকে। সে কোরআনের ঘটনাটা কার জানেন? নবী মূসা। কি ঘটনা মৌলভী সাহেব? শোনো, এ বাবা শোনো। নবী মূসা এরকম বক্তব্য রাখছেন, আমি যেরকম বক্তব্য রাখছি। এখন আপনি যদি জিজ্ঞেস করেন, হাজি মৌলভী সাহেব তোমার দক্ষিণ দিনাজপুর বাড়ি, তোমার বাপের নাম অমুক, আর তোমাকে দেখছি প্রায় জালসা করছো, মোবাইলে খুব তোমার নাম দাম দেখছি, তো মৌলভী সাহেব তুমি কি এলাকার সবচেয়ে বড় বক্তা? প্রশ্ন ঢেল ফোড়ের মানুষ, ঢেল ফোড় প্রশ্ন আছে নাকি? কিছু খ্যাপা মানুষ আছে এরকম উল্টো পাল্টা প্রশ্ন করে। এখন আমি যদি প্রশ্নটার উত্তর দিতে গিয়ে টেড়া হয়ে যায়, হ্যাঁ জি আমার থেকে বড় বক্তা কেউ নাই, তো আমার ঠিক হলো না ভুল হলো? তার কারণ আমার পিছে আছে বাঘ।
যে একটু পরে আসছে, তোমার ভুল হয়ে গেল। ভাবনা চিন্তা করলাম না, আমার পিছনে বাঘ বসে আছে, আমার মাওলানা আসলে আমার পুঁজি খতম করে দিবে। হে বন্ধু, বলার সময় অনেক রকমের বক্তব্য মুশকিল হয়ে যায়, ফসকে যায়, ভুল হয়ে যায় বক্তব্য রাখতে গিয়ে না। কিছু কিছু লোককে দেখবেন টেঁড়া হয়ে বসে আছে সভাপতি, যদি বক্তার একটু পিছলে যায় একবার মাইকে বলে আরে বাবা তুই তো খুব বাতলেন বাতলেন বললি, তুই আধ ঘন্টা বক্তব্য দিতে তোর পেন যদি না খুলে যায়। হ্যাঁ, ভুল হতে পারে নাকি বাবা? সংশোধন করার জন্য ঘরে চলো ভাই, এটা ভুল হয়েছে না, আমি আপনাদের নমাজকে 5 রেখাত 6 রেখাত করে দিয়েছি। কত চা খাওয়াবেন জি, কমিটি কত ভালো জি। হ্যাঁ, খালি চাই খাওয়াইছে। আর আমার আনিসুর ভাইকে বলতাম যে আমার ব্যাগ থেকে বোতল এনে, ভাই আনিসুর ভাই, ভাই আমার ব্যাগ থেকে আমার এই দুধ চা খাওয়া যাবে না। ও ভাই ওই একটা বোতলটা নিয়ে এসে দাও তো ভাই, তোমাকে বলছি, তোমাকে মুখলেসু দিনের আলো বাংলা, আমার ব্যাগে বোতলটা আছে নিয়ে এসে দাও, চা খেতে পাবো না, কপাল খারাপ। জি এ বাবা, কার কথা বলছিলাম? সূরা কাহাফ থেকে একটা গল্প ঘটছে। বক্তব্য রাখতে গিয়ে নবী মূসাকে একটা লোক এসে বলছে, ওগো নবী মূসা, আপনি কি এই এলাকার সেরা বক্তা? হ্যাঁ, আপনি কি সেরা বক্তা? তখন মূসা ডান দিকে বাম দিকে সামনে দিকে তাকিয়ে দেখে, আমি তো এখানকার সবচেয়ে আমি ভালো, আর আমার কাছে সব ফতুয়া জিজ্ঞেস করে। তখন মূসা নবী এই কথাটা না বলে যে হ্যাঁ গো আল্লাহ আমাকে সবচেয়ে বড় বক্তা বলেছে, এই কথাটা না বলে হচ্ছে হ্যাঁ আমি ভালোই বক্তা, আমি সাইডে ছুটে দেখলাম, আমি আমার থেকে বেশি জ্ঞানী কাউকে পেলাম না। যখন এই কথাটা বলা, তখন আল্লাহ বলছেন, এ নবী মূসা, তুমি কি আমার প্রশংসা করলে না? তোমাকে আমি এত সুন্দর জ্ঞান দিলাম, এত সুন্দর করে সাজালাম, আর তুমি কি মুখ দিয়ে এই কথাটা বললে না যে আল্লাহ আমাকে বড় বক্তা বানিয়েছে তাই আমি বক্তা হয়েছি? তুমি এই কথা না বলে তুমি ডাইরেক্ট বলছো হ্যাঁ আমি সবচেয়ে বড় বক্তা। এই কথাটা যখন ভুল হয়ে গেল, আল্লাহ নবী মূসাকে গল্প শোনাতে আরম্ভ করলেন। গল্প শোনার মালিককে একটু বলতে হবে। বন্ধুরা আমার, গল্প শোনার মালিক হলেন আল্লাহ। নবী মূসাকে বলছেন, নবী রে তুমি কি সবচাইতে বড় বক্তা, তুমি স্বীকার করো। তো নবী মূসা বলছেন, আল্লাহ ডান দিকেও ভালো মৌলবি দেখি না, বাম দিকেও ভালো মৌলবি দেখি না, আর ভালো মৌলবি না থাকার কারণে আমি স্বীকার করে নিয়েছি আমি বড় বক্তা। হে আল্লাহ, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এ নবী, তোমাকে তো ক্ষমা করবো, তুমি ভুল স্বীকার করেছো, কিন্তু তোমাকে আগে দেখাবো তোমার থেকে বড় বক্তা দুনিয়াতে আছে কি নাই। এটা কার কথা? আল্লাহর কথা। এবার আল্লাহ বলছেন, নবী তুমি দেখতে চাইছো? তখন নবী মূসা বলছেন, হ্যাঁ আল্লাহ, আমার চেয়ে বড় বক্তা জ্ঞানী লোক আর কি আছে, তুমি আমাকে দেখাও। এ বাবা, একটা ফালতু কথা বলছি না, সূরা কাহাফের সম্পূর্ণ ঘটনা আছে, কালকে গিয়ে পড়বেন। কালকে গিয়ে এক সিরিয়াল ভাবে আপনি পড়তে শুরু করবেন, নবী মূসার সঙ্গে কি ঘটেছে আপনাকে বলে যাবে। আমার টাইম তো বাবা, আমি পকেট মারালো, কমিটির দায়িত্ব আছে পকেট মারতে নাকি? টাইম টেবিলে পকেট ঠিক করে রাখেন, হাত দিব। এবার জানেন পকেট মার বলে পিটন দিয়ে না, জি ও বাস খারাপ। বাবজান নবী মূসাকে বলছেন, নবী তাহলে তুমি যখন বলেছো আমার বেশি জ্ঞান, তো তোমার থেকে বেশি জ্ঞানের লোক আমি আল্লাহ তৈরি করেছি কিনা তুমি দেখো। আল্লাহ কি করে দেখতে পাবো? তো বলে চলে যাও, তুমি সফর করো, সফরের হারাতে দেখতে পাবে দুটো জায়গাতে একটা মিলনস্থল আছে, দুটো মোহনা এসে এক জায়গায় মিলেছে, আর সেখানে তোমার সাথে একটা বিশাল জ্ঞানী লোককে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করে দিব। ওখানে যদি তুমি যাও তো বুঝতে পারবে যে তোমার চাইতে লোকটা বেশি জ্ঞানী না কম জ্ঞানী। ওখানে গেলে তোমার জ্ঞানের ভান্ডার খুলে যাবে। একবার জোরে সুবহানাল্লাহ বলুন তো বাবা। বাবা, তখন নবী মূসা বলছেন, ঠিক আছে আল্লাহ চলবো, আল্লাহ আমাকে কি কি করতে হবে তুমি বলে দাও, কি কি করতে হবে তুমি বলে দাও। মাশাআল্লাহ, কে ভাই এটা? তোমার না সাদিকুল ইসলাম 1000 টাকা দান করেছে মায়ের জন্য, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান, এবার নবী মূসা বলছেন, আমি তো রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক তো গোলমালের কথা বাবা, যা কথা বলবো সবই গোলমাল আছে। তো আমি মিডিলে ছোট্ট বক্তা, ছোট্ট রকম ওয়াজ করে চলতে আরম্ভ করলাম। হে আল্লাহর বান্দা, হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ, সে ছোট্ট বান্দা আপনার সামনে বলতে আরম্ভ করলাম। নবী মূসাকে বলা হলো, নবী তুমি যখন ওই লোকটাকে খুঁজতে যাবে তো নিজের বাড়িতে খাওয়ার দাওয়া নিয়ে নেওয়া, অনেক দূরে সফর, অনেক লম্বা সফর, তোমাকে রাস্তায় যদি ভোগ লাগে তো খাবার খেতে হবে। তো নবী মূসা তুমি মাছ চাইটি ভাইজা দিও, মাছ ভাজা করে নিও। কিন্তু নবী মূসা তুমি দেখবে এই টিফিনে যে ভাজা মাছগুলো নিয়ে যাচ্ছ, এই মাছগুলো যদি জিন্দা হয়ে যায়, আর যেখানে জিন্দা হয়ে যাবে সেখানে তোমাকে ওই জ্ঞানী লোকের সন্ধান দেওয়া হবে, তুমি ভালো করে লক্ষ্য করে রাখবে। তো নবী মূসা বাড়ি থেকে বের হচ্ছেন বাবা, রুটি টুটি খাওয়ার টাওয়ার নিয়ে বের হচ্ছেন, মাছ ভেজে নিয়ে বেড়াচ্ছেন, আর একটা বন্ধুকে বলছেন, এ বন্ধু, বন্ধুর নাম হলো ইউসা ইবনে নুন, মনে রাখবেন ইউসা ইবনে নুন, একটা সঙ্গে করে চলতে আরম্ভ করলেন। এটা আপনাদের গ্রাম, এটা আপনাদের গ্রাম, মালদা যে গেলে ওই জ্ঞানী লোকটাকে পাওয়া যাবে, আগে বুঝে নিলাম। এখান থেকে হাঁটবে, হাঁটতে 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 মালদা যাবে,
এই মালদা রাস্তার মিডিলে যে ওই জ্ঞানী লোক কোথায় বসে আছে আল্লাহ তাআলা পরিচয় করে দিবে। বাবা দুই বন্ধু হাঁটতে আরম্ভ করেছেন কিসের জন্য? জ্ঞানী লোককে খোঁজার জন্য। চল দেখি আমার চেয়ে বেশি জ্ঞানী লোক আছে, চল দেখবো। দুইজন হাঁটতে আছেন, হাঁটতে 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 বন্ধুরে 10 কিলোমিটার গিয়েছে, 15 কিলোমিটার গিয়েছে, 50 কিলোমিটার গিয়েছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছে। দুইজন ক্লান্ত হয়ে গিয়েছে। এবার একটা নদীর ধারে এক পাটালে বসে 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 দুইজন মিলে ইউসা ইবনে নুন আর আল্লাহ নবী মুসা দুইজন আরাম নিতে আরম্ভ করেছে, বিশ্রাম নিতে আরম্ভ করেছে। এ বন্ধু, যখন মানুষের শরীরটা দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, যেখানে বসলে সেখানে ঘুম আসবে, তাই না? হে আল্লাহর বান্দারা, দুইজন বন্ধু চলতে চলতে ক্লান্ত হয়েছে আর দুইজন একটা পাথরের উপরে বসে আরাম নিতে আরম্ভ করেছে। ইউসারে তুমি ওই পাথরে ঘুমাও, আমি এই পাথরে একটু আরাম নিয়ে তারপর আবার মালদার দিকে যাব। যতক্ষণ সেই জ্ঞানী লোককে না পাবো ততক্ষণ বাড়ি ঘুরে আসবো না। দুইজনে বুদ্ধি করে চলতে আরম্ভ করেছে। বন্ধুরে এবার যেখানে খুলতে আরম্ভ করেছে, খুলতে 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 যেখানে বসে আরাম করছিল, দুইজনের চোখটা লাগা লাগা ভাব, ঘুম আসা আসা ভাব, ক্লান্ত শরীর নিয়ে দুইজনে একটু মুরগি ঢুলন দিয়েছে। আর ওই যে পানি ছিটাগুলো, অনেক রকমের কথা আছে, যে সমুদ্রের ধারে বসেছে, পানি ছিটাগুলো অটকা পটকা করে পড়তে পড়তে এক এক দু ফোঁটা পানি ওই টিফিন বাক্সে পড়েছে। আর যখন টিফিন বাক্সে পড়া বন্ধু, ওই টিফিনের ভাজা মাছ জিন্দা হয়ে রাস্তায় নেমে গেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা গো, তোমায় মোরা ডাকিতে জানলাম না দয়াল গো, ডাকার মতো ডাকলে খোদা তুমি কেমনে শুনো না, ডাকিতে জানলাম না দয়াল গো। এক ডেকেছেন মুসা নবী, খোদার নূরে গেছেন জ্বলি গো, পাহাড় পুড়ে সুরমা জ্বলল আমার মুসা জ্বলে না, ডাকিতে জানলাম না দয়াল গো। বন্ধুরে আমার দুইজন ঘুম পাড়তে পাড়তে ওই খালি টিফিন নিয়ে আবার চলতে আরম্ভ করেছে। কিন্তু মাছ যে বেরিয়ে গিয়েছে, নিঁদের ঝোঁকে কোনো খেয়াল তারা করতে পারেনি। গাঁজা করে গল্প না, কোরআন। এ বাবা, এবার আর একটু সামনে 5 কিলোমিটার 6 কিলোমিটার হাঁটার পর নবী মুসা বলছে, হায় ভাই খুব ভোগ লেগেছে, টিফিনটা খুলতো, ভাত খাবো কিংবা রুটি আছে খাবো, বের করতো। বাবা তখন ইউসা ইবনে নুন বলছে, হ্যাঁ খাও। দুইজন মিলে একটা জায়গাতে বসে খাওয়ার জন্য মাছটা বের করতে আছে, বাবা টিফিন ফাঁকা। আল্লাহর বান্দা, ইউসা টিফিন খুলো, টিফিন খুলো। যখন টিফিন খুলতে বলেছে, ইউসা বলছে হ্যাঁ হ্যাঁ, মানে কি? হ্যাঁ, মাছ নাই, মাছ নাই, মাছ নাই, মাছ নাই। আরে ইউসা ইবনে নুন, যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তো ভাজা মাছ আমার টিফিনে ছিল, মাছ কোথায় গেল? তখন ইউসা বলছেন, ওগো নবী মুসা, যে পাথরে আমরা বসেছিলাম, যে পাথরে আমরা আরাম নিচ্ছিলাম, দম নিচ্ছিলাম, নবী গো ওই পাথরের পানি ছিটাতে আমাদের টিফিন বাক্সে পড়ে আর টিফিনের মাছ জিন্দা হয়ে চলে গিয়েছে। আপনাকে বলবো বলবো করছিলাম, কিন্তু ইবলিস শয়তান ভুলিয়ে দিয়েছে, এই জন্য আপনাকে বলতে পারেনি। নবী মুসা বলছেন, হায় কপাল, কেমন করে তুমি ভুলতে পেরেছো? চলো চলো চলো, ওই জায়গাতে জ্ঞানী লোক আছে, অন্য জায়গায় জ্ঞানী লোক পাওয়া যাবে না। কোরআন বলছে কি বাবা? এবার ওই দুটা মৌলভী সাহেব, কে কে? হযরতে আল্লাহ পাকের নবী মুসা আর বন্ধু ইউসা ইবনে নুন। তখন বলে, চলো হাজি, কোন রাস্তা দেয় জি, কোন রাস্তা দেয় জি, কেমন করে যাবো জি, মালদা ছিলাম, কোন প্যাচে বেজে রাখলাম। তখন নবী মুসার প্রমাণ আছে বাবা, কোরআন প্রমাণ করছে কি, যে তারা পায়ের হটা, পায়ের ছাপ দেখতে 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 আবার ওই পাথরের কাছে আসছে, যেই পাথরে দম নিচ্ছিল। বোঝা গেল? বন্ধু, পাথরের কাছে আস্তে আস্তে দেখা গেল সুন্দর একটা বাধা দিয়ে রাস্তা হয়ে গিয়েছে, সমুদ্রের ক্যানেল দিয়ে রাস্তা হয়ে গিয়েছে। মাছ যেই দিকে গিয়েছে সেই দিকে ক্যানেল ফেটে গিয়েছে। এই খেলাটা কার? খেলাটা কার? খেলাটা হলো আল্লাহ। আর নবী মুসাকে বুঝিয়ে দিবে, মুসারে কোন ক্রমে অহংকার করা যাবে না, নবীর সামনে তো অহংকার বলা যাবে না। এই ভুলটা আপনাকে বুঝিয়ে দেওয়ার বললে বলতে আরম্ভ করলাম। বন্ধুরে, নবীর বারে কোনো অহংকার বলা যাবে না, শুধু আপনাকে
বুঝার জন্য বলতে আরম্ভ করলাম, মানুষ এই ভুলগুলো করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। দুইজন এসে দেখছে বাবা সামনে একটা সুড়ঙ্গ পথ হয়ে গেছে। তখন ইউসাকে বলছে, ইউসা এখানেই সে আল্লাহওয়ালা আছে বাবা। এবার নবী মুসা সামনে সামনে, বন্ধু পিছনে পিছনে যাচ্ছেন। কোথায়? এখানে জ্ঞানী লোক পাবে। এবার দুই সমুদ্রের মিলন স্থানে, দুই সমুদ্রের মিলন স্থানে করে বড় একটা হেলমনা টুপি টাপি লাগিয়ে সুন্দর করে বড় দাড়ি সাজিয়ে নিয়ে আল্লাহ জিকির করছেন। ফাওয়াজাদান আবদান মিন ইবাদিনা, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা। নবী মুসা গিয়ে দেখছেন তো একটা মুলবি সাহেব বসে আছে। মুলবি সাহেব বড় হিষ্টপুষ্ট মুলবি সাহেব। এ বন্ধু বল, নবী মুসা গিয়ে বলছেন, ও মুলবি সাহেব আসসালামু আলাইকুম। মানুষকে দেখলে মানুষের সালাম হবে কিনা, মুসলমান দেখলে মুসলমানের সালাম হবে কিনা, এর জন্য অনেক বড় হাদিস আছে, বলার টাইম নেই রে বন্ধু। যখন একটা বিষয় বলতে আরম্ভ করেছি, এই বিষয়ের উপর আর কোনো লাইন কাটা যাবে না। গীতে গিয়ে বাবা দেখলেন একজন মুরব্বী মানুষ বসে আছে। নবী মুসা বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে মুরব্বী সাহেব বলছে, কে গো তুমি? নবী মুসা, বনি ইসরাইলের নবী তুমি? বলে, হ্যাঁ আমি নবী মুসা। তো নবী মুসা বলছেন যে হুজুর, আপনার কাছে আমার চেয়ে বেশি জ্ঞান আছে, তা আল্লাহ আমাকে খবর দিয়েছে, তা আপনার কাছে এই জন্য এসেছি, আপনার কাছে কি জ্ঞান আছে আপনি আমাকে দেখান। তখন সেই লোকটা কি বলছেন জানেন? কি বলছেন? হ্যাঁ নবী মুসা, তুমি জ্ঞান শিখতে এসছো, তুমি জ্ঞান শিখতে এসছো। ওরে সুবহানাল্লাহ। কলা ইন্নাকা লা তাস্তাতি মুইয়া সাবরা। কি বলছেন? ইন্নাকা লা তাস্তাতিয়া মুইয়া সাবরা। তুমি জ্ঞান শিখবা কিন্তু লাগে না তোমাকে। কেন? বলে, নবী মুসা রে, এই জন্য তোমাকে লাগে না, তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না। কেন পারবে না? যে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, আর সেই জ্ঞানটা যদি তোমাকে দেখাই, তো তুমি কেমন করে লোড নিবে, কেমন করে সহ্য করতে পারবে? অতএব রে নবী মুসা, আমার কাছে বেশি জ্ঞান তুমি নিতে পারবে না। তখন নবী মুসা বলছেন, এ আল্লাহর বান্দা, কলা সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনার পিছন পিছন যাব, কি জ্ঞান আছে আপনি দিয়ে দেন, কোনো ডিস্টার্ব করবো না, করবো না, করবো না। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। কোন ডিস্টার্ব করবো না তো? ঠিক আছে? বলে হ্যাঁ। এ বাবা তিনজন মিলে যুক্তি পরামর্শ করে বা চলতে আরম্ভ করলেন। কোথায় চলতে আরম্ভ করলেন গো? তিনজন মিলে যুক্তি করতে 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 বাবা এখন যাচ্ছেন কোথায়? যে জায়গায় যাচ্ছে, তিনজন যেতে যেতে রাস্তা দিয়ে বাবা একটা নদী পার হতে হবে। তো একটা স্বভাব আছে, দেখবেন কি স্বভাবটা জানেন? কোনো মানুষ যদি মুলবি সাহেব হয়, হাদি সাহেব হয়, তো কিছু বাবা যদি সে লোকটা চোরও হয় আর মোটর সাইকেলে হেঁটে যায়, তো কোনো মুলবি যদি হাঁটতে হাঁটতে মুলবি সাহেবকে দেখতে পায়, তো বলে, মুলবি সাহেব আমার মোটর সাইকেলে চড়েন, আমি আপনার মোটর সাইকেল নিয়ে চলে যাচ্ছি, আপনি কি স্টেশনে যাবেন? বলে হ্যাঁ ভাই আমি স্টেশনে যাবো। বলে চড়েন চড়েন চড়েন। এই হেল্পগুলো করে না গো বাবা। দেখেন লোকটা ছেলেটা যদি বেনামাজি হয়, তা মুলবিকে দেখলে খালি মোটর সাইকেল নিয়ে গেলে তা বলে, আপনি উঠে যান মাস্টার মশাই, উঠে যান। কেন? এটা শ্রদ্ধা, একটা ভালোবাসা। তো বাবা ওই নৌকাতে তিনজন পার হয়ে ওপারে যাবে। তো যাওয়ার সময় কি হচ্ছে জানেন? তিনজন সুন্দর করে নৌকাতে উঠতে যাবেন, তো একটা লোক বলছে, মুলবি সাহেব আমি অনেক দিন থেকে তামান্না করে আছি, আল্লাহর ভালোবাসা প্রেমিক গুলোকে আমি ভালোবাসা দেখাই, মুলবিকে খুব আমাকে ভালো লাগে, বক্তাদেরকে খুব ভালো লাগে, তো আপনারা মুলবি সাহেব মানুষ, আপনাদেরকে নদীটা পার করে দেবো, একটা পয়সা নেবো না। তো ভালো কথা না খারাপ কথা? এ বন্ধু, ফান্তালাকা হাত্তা এজারা কে বা ফিসাপিনাতে খারা কহা। এবার তিনজন চলতে চলতে নৌকাতে উঠেছে। বন্ধুরে, যখন নৌকাতে উঠে যাওয়া, যে লোকটার কাছে জ্ঞান কিনতে গিয়েছে, জ্ঞান বুঝতে গিয়েছে, ও একটা কুড়াল বের করে ওই নৌকাটাকে ফুটা করতে আরম্ভ করেছে। জোরে জোরে বলুন এখন অবস্থা কি হবে? বন্ধুরে আমার, যখন নৌকাটাকে ফুটা করতে আরম্ভ করেছে, নবী মুসার কেমন ব্যবহারটা আপনারা জানেন। টনটনে লোক একবারে দাঁড়িয়ে বলছেন, ও আল্লাহর বান্দা, আপনার কাছে জ্ঞান শেখার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, আর যে লোকটা আপনাকে ফিরিতে বার করতে চাইছে, তার নৌকা তুমি ফুটা করে দিচ্ছ। তোমার কাছে আমার সাথে কি বেশি জ্ঞান আছে? দুজনের ভিতরে টক্কর লেগে যাচ্ছে, কথা কাটাকাটি হয়ে যাচ্ছে। তখন বলছে, আলামাকুল্লাকা লান তাস্তাতি ময়া সাবরা। ওরে নবী মুসা, তোমাকে আর বেশি বাহাদুরি করলে ভিতরে নিয়ে যাব না। তোমাকে বলিনি যে তুমি যদি উত্তর করাকরি করো তোমার ভিতরে নিয়ে যাবো না?
তখন নবী মুসা বলছে, জোড়া আপনাকে আর ভেজাল করবো না, আপনি যা করবেন করেন, কিন্তু আমার প্রশ্ন লাগলো যে আপনি এই ভালো নৌকাটাকে কেন ফুটা করছেন? তখন ওই বয়স্ক লোক বলছেন, জ্ঞানী লোক বলছে, তোমাকে তো এটাই দেখাবো, এই ভালো নৌকাটা আমি কেন ফুটা করলাম, এটাই তো তোমাকে দেখার জন্য। যেটা আমার জ্ঞান আছে তোমার কাছে নাই, তোমার কাছে যেটা আছে আমার নাই, আর আল্লাহ তোমাকে বলে দিয়েছে তোমার চাইতে বেশি জ্ঞানী আমি, তখন সহ্য করে থাকো, আর নাহলে তোমাকে ভিতরে নিয়ে যাবো না। তখন নবী মুসা বলছেন, হুজুর আর বিরক্ত করবো না, চলেন নিয়ে চলেন। কোথায় নিয়ে চলেন? বলে আর কি কি জ্ঞান আছে আপনি দেখান। এ আল্লাহর বান্দারাম, যখন চলতে আরম্ভ করলেন, চলতে চলতে বন্ধুরে এমন জায়গাতে গেলেন, ফান্তালাকা হাত্তাই যাতাই আহলাল কারিয়াতে, এমন এক গ্রামে প্রবেশ করছেন বন্ধু, যে গ্রামে ঢোকার পরে তিনজন মৌলবী সাহেব ঢুকেছে। গ্রামবাসীকে বলছে, গ্রামবাসীরা আমরা এখানে জালসা করবো, আমাদেরকে জালসা করার অনুমতি দাও। কিংবা বলছে বন্ধুরে অনেকের অনেক রকমের মত আছে। কিংবা তিনজন মৌলবী সাহেব গ্রামে ঢুকে বলছে, ও ভাইরা আমরা 3 দিন থেকে খেতে পাইনি, আমাদেরকে দয়া করে একটু খাওয়ার ব্যবস্থা করে দাও, আমাদের ভুকে পেট জ্বলছে। তো গ্রামের কোনো লোক পারলো না যে 3টা মৌলবীকে এক মুঠো ভাত খাওয়ায়, কেউ করলো না বাবা। এদিকে মুসা নবীর কিন্তু টেম্পার গরম হয়ে গেছে, এই লোকগুলোকে এত আফসোস করলাম বললাম, কিন্তু এই লোকগুলো আমাদের খাওয়া দিল না। হাঁটতে হাঁটতে বাবা গ্রামের শেষ মাথাতে গিয়েছে, তো একটা দেওয়াল উল্টে পড়ছে। কি দেওয়াল উল্টে পড়ছে, দেওয়াল উল্টে পড়ছে, তিনজনে হাঁটতে আছেন, দেওয়ালটা উল্টে পড়ো পড়ো ভাব, কি উল্টে পড়ছেন, অনেকগুলো কথা আছে। এবার যে লোকটার কাছে জ্ঞান শিখতে গিয়েছে, ওই মুরব্বী লোক হাতে ইশারা যখন দিয়েছে বাবা, দেওয়ালটা আবার দাঁড়িয়ে গিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর বডির দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের শক্ত বাস। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর দেহের দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে আমার জন্য ঝাড়ের মোটা বাস। আনবে কেহ আতর পানি, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে আমার জন্য ঝাড়ের মোটা বাস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ওই মুরব্বী মানুষ আঙ্গুল দিয়ে দেওয়ালটাকে দাঁড় করে দিয়ে, তখন মুসা নবী বলছেন, এটা ভুল করে দিলেন, এটা ভুল করে দিলেন। যেই গ্রামে আমাদেরকে খাবার দিল না, যেখানে আমাদের জালসা করার ব্যবস্থা করে দিল না, থাকতে দিল না, সেই গ্রামে তো আপনি উপকার করছেন, আপনার ব্যবহার ভালো লাগে না, কথা টপ করে গেছে। তখন আবার ওই মুরব্বী সাহেব বলছেন, এ মুসা আলাম নাকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া সাবরা, নবী মুসারে তোমাকে আগেই বলেছি তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, পারবে না, পারবে না। নবী মুসা বলছেন, আবার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আর বিরক্ত করব না। ফান্তালাকা, আবার টোটকা আরম্ভ করলেন। 3 জন যেতে আছেন বন্ধু, 3 জন যেতে আছেন। যেতে 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 যে জায়গাতে প্রবেশ করতে যাচ্ছেন, যে জায়গাতে ঢুকতে যাচ্ছেন, কিছু বাচ্চারা ক্রিকেট খেলা খেলছে, ফুটবল খেলা খেলছে, দৌড়াদৌড়ি খেলছে। বন্ধুরে যখন কিছু বাচ্চা দৌড়াদৌড়ি খেলাধুলা করছে, এবার 3 জন গিয়ে বডিগার্ডের মতো দাঁড়িয়ে গেছে, খেলা দেখছে। খেলা দেখতে 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 যে মুরব্বী লোকের কাছে জ্ঞান শিখতে গিয়েছে, ও মুরব্বী একটা ছেলেকে বলছেন, এ বাবা আয় রে আয়, আয় রে আয়। ছেলেটাকে ডাকার পরে ধরে যখন ছেলেটা এসেছে, বাবা গলাটা টিপে ছেলেটাকে মার্ডার করে দিয়েছে। কে মারলো? কে মারলো? যখনই মুরব্বী লোক মেরে দিয়েছে, এবার বলুন তো মুসা নবীর কেমন রাগ হবে? হে মুলবি সাহেব, তোমাকে ফলো করার জন্য হরিশ্চন্দ্রপুর থেকে মালদা আসলাম, আর
আমার চোখে তুমি যেগুলো ঘটালে তিনটাই অন্যায় ঘটিয়েছো, তিনটাই বদমাশি কাজ হয়েছে। নৌকা ফুটা করেছো, মানুষ মার্ডার করেছো, আর দেওয়ালকে ওয়াকার দাঁড় করে দিয়েছো। এ আল্লাহর বান্দা, তোমাকে ভালো ভালো লাগে না যখন এই কথা বলা। এবার সে মৌলভী সাহেব বলছেন তুমি 3 বার ডিস্টার্ব করেছো, আর ভিতরে নিয়ে যাব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভিতরে যাবেন না, চলেন চলেন। তো মুসা নবী বলছেন আর নিয়ে যাবো না, তুমি যে ভয় দেখাচ্ছ, তুমি যে আমাকে জুলুম শুরু করেছো, ভিতরে কি নিয়ে যাবো? তোমার এখান থেকে গল্প শেষ। বাইনি ও বাইনাকা, হাজা ফেরাকো বাইনি ও বাইনাকা, তুমি আলাদা আমি আলাদা। এবার তোমার গল্প হলো, তুমি আল্লাহর কাছে বলতে চেয়েছিলে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক আছে কিনা, আমি 3টা তোমার চোখের সামনে ভুল করেছি। নবী মুসা বলছেন হ্যাঁ, আপনি ওয়াকার একটা নৌকা ফুটা করে দিলেন, আপনি ওয়াকার একটা নৌকা ফুটা করে দিলেন, এটা প্রথম ভুল। দ্বিতীয় নম্বর ভুল কি? দ্বিতীয় নম্বর ভুল, দ্বিতীয় নম্বর ভুলটা হলো আপনি গ্রামবাসীর কাছে চলছিলেন, তো গ্রামবাসীর কাছে খেতে দিলেন না, তাদের দেওয়ালটাকে দাঁড় করে দিলেন, এটা আমার চোখে ভুল। তৃতীয় নম্বর ভুল, তৃতীয় নম্বর ভুল, সেটা কি ভুল? তৃতীয় নম্বর ভুলটা কি গো বাবা? একটা মানুষ মার্ডার করে দিলেন। হাজা ফেরাকো বাইনি ও বাইনাকা, যখন আপনি সিদ্ধান্ত করেছেন তো আর ভিতরে যাব না, আপনি আর জ্ঞান দিবেন না। এখন বলেন আপনি কেন এই 3টা কাজ ঘটালেন? আপনারা কে কে শুনবেন বাবা? যে যে শোনাবেন একটু হাতটা দেখান তো কে কে। যারা যারা শুনবেন তারা হাত দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দাদা আপনি শুনবেন না? একটু হাত দেখান মেহেরবানি করে, আল্লাহকে দেখান। আল্লাহ, লাইট পাল বাতি সব সাক্ষী। হে মাবুদ, আমাদের কিয়ামতের দিন তুমি কবুল করে নিও। আজকে ঠান্ডার রাতে, জানুয়ারি মাসের কত তারিখ? কত আজকে? 12 তারিখ, রোজ বৃহস্পতিবার। দিনটাতে আল্লাহ আমাদের কবুল করেছে। মাবুদকে হাত দেখান। মাবুদ, জানুয়ারি মাসের 23 তারিখে আল্লাহ এলানবাসী হয়ে গেল, এলান হয়ে গেল, খবর হয়ে গেল 3 তারিখে করোনা আসছে, কিন্তু এসেছে? আসেনি। আল্লাহ তুমি আমাদের হাতকে দেখে নাও, কবুল করে নাও। আমরা এই মানুষগুলো যতদিন রাত জাগাবো, যতদিন জালসা শুনবো, ততদিন এলাকায় করোনা দিও না। দিবে? দিলে তো মুখাড়ি কিনতে হবে। জি, 5 টাকার মুখাড়িতে আপনার সব করোনাকে ফ্যামিলিতে যেমন তেমন মুখাড়ি গো বাবু। আল্লাহ তুমি দয়া করো। এবার যারা যারা শুনবেন, এবার আপনাদের কাছে একটা খেলার কথা, ওই 3টা কথা ব্রেক। যে যে শুনবেন তারা 5,000 করে মসজিদের জন্য জমা দেন। জি, আর ওয়াজ হবে যে মাওলানা, টাকা না দিয়ে ওয়াজ করবো? জি, খরচ আছে, আর আপনাদেরও পরীক্ষা আছে। কেন? এ বাবা, যেদিন নবী মুহাম্মদ হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, যেদিন মদিনায় গিয়ে আইয়ুব আনসারের বাড়িতে উঠলেন, উঠার পরে নবী বলছেন আইয়ুব আনসারি, জোহরের নামাজের টাইম, আসরের নামাজের টাইম, নামাজের টাইম হয়ে গেছে। ও আইয়ুব আনসারি, কোথায় নামাজ পড়বো? তখন আইয়ুব আনসারি বলছেন হুজুর, আপনি আল্লাহর নবী, আপনি ভালো জানেন কি করে কোথায় নামাজ পড়বেন, আপনি সিদ্ধান্ত করুন। তো আইয়ুব আনসারি বলছেন আইয়ুব আনসারি, কোথাটা মসজিদ খুঁজো তো, জায়গা খুঁজো তো, এই জায়গাতে মসজিদ বানাবো। যখন এই কথাটা বলা, কসম আল্লাহর বাবা, গোটা হরিশ্চন্দ্রপুরে মানুষ এসে নবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনি মসজিদ বানান। আরে বাবা, আমার বাড়িতে মসজিদ বানান। আর একটা লোক বলছে হুজুর আমার জমি ফাঁকা আছে, আমার জমিতে আপনি মসজিদ বানান। তোর পার চালু হয়ে গেল। নবী দেখছেন এখানে আর মসজিদ বানা যাবে না। এর যদি মসজিদ বানিয়ে দিই, ওই লোকটার মন খারাপ, এই লোকটার জায়গাতে মসজিদ বানাতে এর মন খারাপ। আমি হলাম নবী, আমাকে সঠিক বিচার করতে হবে। আমি সিদ্ধান্ত নিব না, নিব না, নিব না। সিদ্ধান্তের মালিকের নাম জোরে বলতে হবে। कागज काट कर घुड़ी बना कर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा, रस्सी मौला के हाथ में, रस्सी मौला के हाथ में। नबी बोलছেন আমি মসজিদ নির্মাণ করব না, করব না, করব না। এত লোক দান করতে চাইলো, কারো জায়গা করলো না। নবী নিরুপায় হয়ে বলছে আল্লাহ তুমি বিচার করে দাও কি করবো। তখন নবী সিদ্ধান্ত করছেন কি, বাবা বেয়াদবি ক্ষমা করবেন, ছোট বক্তা এখনই যদি পানি খেতে হয় তাহলে বাকি জীবনটা কি খেতে হবে জানেন? গুটকা। গুটকা খাচ্ছে আপনাদের এলাকার লোক। ওরে আল্লাহ, টেনে যান, গোটা টেন লাল হয়ে গেছে। মোদি দেশে সাদা কালারের টেন, আর তিন ফেলে সব লাল করে দিয়েছে, সব গুটকার সুগ্গ। নাউযুবিল্লাহি মিন জালিক। এবার কি বলছিলাম, কি বলছিলাম?
মসজিদ কে দিবে কে দিবে কে দিবে? নবী আমার বলছেন মসজিদ সবার জায়গাতে হবে না, সবার টাকায় মসজিদ হবে না, সবাই মসজিদে দান করতে পারবে না। কার জায়গাতে হবে আল্লাহ সিদ্ধান্ত করবে, কার টাকায় মসজিদ হবে আল্লাহ সিদ্ধান্ত করবে। উটকে ছেড়ে দেওয়া হলো, উট যে জায়গাতে বসবে সেখানে আমার ঘর তৈরি হবে, আল্লাহর ঘর তৈরি হবে, আমার সিজদা করার জায়গা হয়ে যাবে। বন্ধুরে আমার, গোটা গ্রামবাসী উটের পিছনে হাঁটছে, আর উটকে ছেড়ে দেওয়া হয়েছে, উট হাঁটতে আছে। কার জায়গায় মসজিদ হবে, কার জায়গায় মসজিদ হবে? হাজার হাজার জায়গাতে আপনার প্রস্তাব এসেছে নবী আমার জায়গাতে মসজিদ বানার, কিন্তু সবার জায়গাতে মসজিদ হবে না, হবে না, হবে না। ঘুরতে ঘুরতে বন্ধুরে যে জায়গাতে সিদ্ধান্ত হলো, সেই ছেলেটার নাম হলো সাহাল আর সুহাইল। দু ভাইয়ের জায়গাতে উট ধাকাম করে বসে গেল। নবী ঘোষণা করলেন, বন্ধুরে তোমার জায়গা চয়েস নয়, ওর জায়গা চয়েস নয়, তোমার জায়গা চয়েস নয়, কার জায়গা চয়েস? যেখানে উট বসে গিয়েছে সেখানে মসজিদে নববী হবে। একবার জোরে বলুন আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দারা, এতগুলো লোকের কারো জায়গাতে মসজিদ হলো না, এতগুলো জায়গাতে কারো মসজিদ হলো না, নামি দামি জায়গাতে মসজিদ হলো না, একটা ইয়াতিম বাচ্চা জায়গাতে মসজিদ হয়ে গেল। এটা মানুষ বুঝলো না যে আমার আল্লাহ চয়েস করেছে এই লোকটাকে, আর টাকা দিয়ে তার ঘরটা নির্মাণ হবে। এই আল্লাহর বান্দারা বুঝে নেন, যাকে আল্লাহ পছন্দ করে তার টাকায় মসজিদ নির্মাণ হবে। কি আছেন প্রথমে 5,000 টাকা দান দিতে পারবেন, আল্লাহ গো তোমার ঘরে আমার টাকাটা আমি জমা করে দিলাম। গোটা মদিনা মসজিদ দান করতে চেয়েছিল, কারো হলো না। আর সাহাল সোহেলের নামে হলো। আমি আজকে সাহাল হবো একটা 5,000 টাকার দাতা। হাজি না না, ওরা বসবে না জি, বসেন না দাদা। আহারে কি যে বলবো, কেউ 5,000 টাকা দাদা, কেউ একটা। ও আল্লাহর বান্দা, সাহাল আর সুহাইলের পথ রচনা করবার জন্য, হুজুর আপনি আমার টাকা চয়েস করেছেন? বলে আমি না, আল্লাহ চয়েস করেছে। আপনি 5,000 টাকা দিবেন, সবার টাকা আল্লাহ নিবেন না, যাকে আল্লাহ চয়েস করে তার টাকা নিবে। এই আল্লাহর বান্দা কোন আছেন দাদা, আপনি দিবেন? এদিকে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কেউ গো একটা লোক বলুন তো, আমি 5,000 টাকা দিচ্ছি। এই যখনই টাকাটা হাত দেওয়া, কিছু মসজিদের বিরোধী লোক আছে, চলতে শুরু করে। দেখেন দেখেন লোক দুটোর মুখটা দেখেন, এরা মসজিদের পাকা দুশমন। জি না দিবে, না দিবে, বসো নাকি? আপনার উঠে যাওয়া কিছু লোকের খৈনি খাওয়ার মন। ঠিকই বলছি, শুনেন ভালো করে। এ বাবা, যেগুলো না জায়েজ কাজ, অবর্তমানে নোংরামি কাজ, সেগুলো আমরা করতে শুরু করেছি। প্রত্যেক জায়গায় দেখছি বাবা, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। এই ওয়াজ যখন শুরু করলাম আল্লাহর ঘরের জন্য, মুসলমান পাগল হয়ে 5,000, 10,000, 50,000, 1 লাখ, একটা মেয়ে পর্যন্ত 1 লক্ষ টাকা দান করেছে। হে বন্ধু, কোন জায়গায় 20 লক্ষ টাকা কামায়, কোন জায়গায় 15 লাখ, কোন জায়গায় 8 লাখ, কিন্তু মুসলমানরা পাগল হয়ে গেছে শুধু আল্লাহর ঘর বানার জন্য আর মাদ্রাসাকে, নবীর মাদ্রাসাকে চালু করার জন্য। এ বন্ধু, আজকেও সেই খেলা ঘটবে। এই এতগুলো মুসলমান যারা রাত জেগে জালসা শুনছে, তারাই আল্লাহর ঘরকে দান করবে। একটা লোককে আমি দেখতে দিয়েছি 5,000 টাকার দাতা, কেউ। ভাই, আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, বলেছিলাম দয়া করেছে আপনাকে আল্লাহ দয়া করেছে। আপনি টাকা দেন মসজিদের জন্য, ইয়াতিমকে টাকা দেন, গরিবকে টাকা দেন, মসজিদকে টাকা দেন। হ্যাঁ, আপনাকে আল্লাহ কোটিপতি বানিয়েছে, ব্যবসা দিয়েছে। আল্লাহ আপনাকে দেখতে বলেছে, যদি না দেখেন তাহলে আপনার জীবনটা বেকার আছে। কেউ এনিবডি, এতগুলো লোকের ভিতরে একটা হিম্মতওয়ালা ছেলে, কোন যুবক, কোন ভাই আমার, কোন দাদা আমার, কোন বড় মিস্ত্রি, কোন ব্যবসায়িক মাস্টাররা কেউ আছেন 5,000 টাকা দিতে পারবো? কোন মেম্বার, প্রধান? হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কে দেখেন না এটা? খায়রুল মাস্টার মশাই সাহেবের জামাই 1,000। ওরে সুবহানাল্লাহ, 1600 টাকা দিয়েছে খায়রুল মাস্টার মশাইয়ের জামাই। এই টাকা কোম্পানি ছাড়া আর দ্বিতীয় জনের হাত পড়েছে ওই মাস্টার, খায়রুল মাস্টার সাহেবের জামাই। এত কর্পোরেট টাকা 1600 টাকা দিয়েছে। এ বাবা, 1600 টাকা আমার দাদা না দিয়ে আর 400 টাকা দিয়ে যদি 2,000 করে দিত, তো একটা ভাইয়ের নাম আমি তার নামে লিখে দিতাম। আল্লাহ, এই সুহাল আর সাহালের 2 ভাইয়ের মধ্যে এক ভাইকে তুমি কবুল করো, খায়রুল মাস্টারের জামাইকে কবুল করে আল্লাহ 400 টাকা দেওয়ার শক্তি দাও। সেই জন্য সে দিয়ে যায়। বাবজান, 2,000 টাকা করে দেনেওয়ালা 10 জন লোক, 10 জন লোক কারা দান করবে? যারা আল্লাহকে বিশ্বাস করে, মসজিদকে বিশ্বাস করেছে। মাশাআল্লাহ, এক ভাই আমার 100 টাকা দান করেছে। কেউ গো বাবা 2,000 টাকা করে দাতা, 500 টাকা করে। আমি বুঝে গিয়েছি আপনারা ঝাঁটি আগে গ্রামে কালেকশন করে নিয়েছেন, যার জন্য মানুষের মনটা দুর্বল দুর্বল লাগছে। এ বাবা, এখন নিয়মটা হয়ে গেছে
গ্রামে 2000, 5000, 7000 করে চাঁদা ধরে নিয়েছে, তারপরে এখন কালেকশন শুরু হয়েছে। মানুষ খ্যাপা হয়ে গেছে, এত দান করবে? হ্যাঁ, খ্যাপাই আছে, পাগলই আছে। কার পাগল? আল্লাহর পাগল। যারা 7000, 10,000 দান করেছে তারা আবার ঘুরে এসে 5000, 10,000 দান করছে। গত রাত্রে বাবা কিষানগঞ্জে যারা ছিলাম D3-তে, এই যে দিছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া মাস্টারের জামাইকে আল্লাহ কবুল করিয়া ওহে বাড়ি দোয়া করি জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। আমিন আমিন। আল্লাহ দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। ওহে বাড়ি দোয়া করি জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। সর্বপ্রথমে তোমার বান্দা আল্লাহ 2000 টাকা দান করেছে, আল্লাহ কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দাও। আল্লাহ আবার কোন মা এত পাগল হয়ে গিয়েছে, তোমার ঘরের জন্য আল্লাহ একটা নাক মাছি দান করে দিয়েছে, আল্লাহ কানে মাকড়ি দান করেছে, আল্লাহ সঙ্গে আরো টাকা দান করেছিল। মেহেরবানি করে আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, জিন্দগির পথ উন্নত করে দাও, সংসার জীবনে সৌভাগ্যতা দাও। ইয়ার আমার রাহিমিন যারা লোকরা আল্লাহ গো কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। 500, 100, 1000, 2000 যারা যেরকম কোয়ালিটি তারা এইভাবে দান দেবেন। কে বাবু এটা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই সিরাজুল কোন বাপের ছেলে গো, যে সিরাজুল বাপের জন্য 500 টাকা দিয়েছে। এমন ছেলে বসে আছে, যদি 500 টাকা দিয়ে দেয়, তার স্ত্রী সকালে গিয়ে একবার মালাকুল মউতের মতো গলাতে ধরেছে, বলবে এই তোমার বাপের জন্য 500 টাকা দিয়েছো, মার জন্য দিয়েছো, আমার জন্য টাকাটা কই? অনেক স্ত্রী আছে স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলবে, তোমার বাপ মার জন্য 500 টাকা দান করতে হবে। কত বড় দাতার বেটা, দাতা, কথা বলার মাপ নেই, দাতার বেটা দাতা। এরকম বেটি ছেলে আমাদের এই গ্রামে আছে, এলাকা আপনাদের আছে, স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলে। আর এ সিরাজুল কেমন, বাপের জন্য 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, তোমার বান্দা 500 টাকা জিলাপি কিনে 1 মাস ধরে জিলাপি খেতো। আল্লাহ না না না, তোমার বান্দা জিলাপি চিন্তা করলো না, মাংস চিন্তা করলো না, সুখের চিন্তা করলো না, আল্লাহকে দান করেছে 500 টাকা। কবুল করে না, ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও। আমিন সুম্মা আমিন। ভাই দাদা বন্ধুরা, এটা মাদ্রাসা কেন্দ্রিক জালসা নয়, এটা মসজিদের জালসা, আল্লাহর ঘরের জালসা। যেই লোকটা আল্লাহর ঘরের জন্য 1 টাকা দান করবে, আল্লাহ সেই দানের জন্য আপনাকে সোনার বিল্ডিং দিবে। কথাটা শুনেছেন? আপনি 10 টাকা দিয়ে একটা ইট দিচ্ছেন, আর আল্লাহ আপনাকে দিচ্ছে সোনার ইট। এটা আপনি মানতে চাইছেন না? বলে আল্লাহ যে এত টাকা, আল্লাহর এত টাকা তো আমাদেরকে কেন দান করতে বলছে? এটা আপনার কপাল ভালো যে আল্লাহ আপনাকে দান করতে বলেছে। কে দাদা? মাশাআল্লাহ, বেনামিতে তোমার বান্দা করে গেল দান, ইদস্য পূরণ করো তুমি রহমান। 2 বন্ধু কোথা হতে বসে আল্লাহ ছিল, 1000 করে আল্লাহ দিয়ে চলে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আযিবিল মাসরাব্বান নাস ফান্তা সাফিলা সিবা ইল্লা সিবা কাসবান লাইগা আদর সাকামা। রব্বুল আলামিন, তোমার বান্দা দান করেছে, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্য পূরণ করে দাও। আযিবিল মাসরাব্বান নাস ফান্তা সাফিলা সিবা ইল্লা সিবা কাসবান লাইগা আদর সাকামা। রব্বুল আলামিন, যদি তোমার ভয় না থাকতো কেমন করে এত দান করতো আপনার মা? এ রব্বুল আলামিন, দাদার নাম জানলাম না, মা দিয়েছে, কিন্তু সমবয়সী বলে আমার মা হয়ে গিয়েছে। এ আল্লাহ, মা আমার 1200 টাকা দান করেছে। আল্লাহ, এই মায়ের কামাইতে বরকত দাও। টাকা না থাকলে 1200 টাকা কেমন করে দান করলো? রব্বুল আলামিন গো, জীবন ধন্য করে দাও। ছেলের হাতে মা দান পাঠিয়েছে 1200 টাকা। এ আল্লাহ, ছেলে মেয়েকে কবুল করে নাও, স্বামী স্ত্রীকে কবুল করে নাও, আত্মীয় স্বজনকে কবুল করে নাও। আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরবাসী আছে, কবরে আযাব বন্ধ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখরি ওয়া আউযু বিকা মিন আরজালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবরি। বেনামিতে তোমার বান্দা করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আরো এক বান্দা আল্লাহ এখানে ছিল, পিছু পিছু 100 টাকা দিয়ে চলে গেল। কি নাম আছে? মোহাম্মদ ইলিয়াস। নারায়ে তাকবীর। মোহাম্মদ ইলিয়াসে 500 টাকা দাতা। এ আল্লাহ, এই 500 টাকা দিয়ে তোমার বান্দা ইলিয়াস কত ভালো কাজ করতে পারত। কিংবা যদি কোনো অসুখ হয়ে থাকে, আল্লাহ অসুখের জন্য ফিস দিতে পারতো ডাক্তারকে। না না না, আল্লাহ গো কবুল করে নাও, কবুল করে নাও। আল্লাহ মনের মাকসাদ পূরণ করে দাও। আর এক বান্দা আল্লাহ এখানে এলো, 120 টাকা তোমার রাহে দিল। ওহে বাড়ি দোয়া করে জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমান
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। বাবা, ইমানের পথে থাকতে থাকতে জীবনকে বিসর্জন দেয়। কে কখন মরবে পৃথিবীর কেউ জানে না। এখন ভালো মানুষ বসে আছেন, 5 মিনিট পর আপনার লাশ ঘোষণা হবে। এ আব্বাজান, দাদা বন্ধু, সেই দিনটাকে চিন্তা করে কেউ 150, 200, 2000 যে যেমন কোয়ালিটির লোক, আল্লাহকে তেমনই আপনি ভালোবাসা দেখান। যদি ইজ্জত বাঁচাতে চান, কবরে ভালো পান, নূরে শমীর এবাদেনা মান কানা তাকিয়া, এই ভদ্রতা যদি আপনি টিকাতে চান, কেউ 500, কেউ 2000 আল্লাহ রাস্তায় দিয়ে যান। বন্ধু, আপনারা যারা দিতে পারবেন দেরি করিয়েন না। কারণ মানুষ বলে এরপরের বক্তাকে দেব, এরপরের বক্তাকে দিব, এরপর করতে করতে যে সামনে বক্তা আপনার আসছে, যে লোকটা আসবে সেই লোকটার টাইমটা আপনার নয়। এই জন্য তো আল্লাহ অহংকারকে পছন্দ করে না। হে বান্দা, তুমি যদি বেঁচে থাকার কোনো গ্যারান্টি পেতে, তাহলে অহংকার করার মতো তোমার সাধ্য, কিন্তু অহংকার করার কোনো জায়গা তো নেই। তুমি এখনই মানুষ, এখনই লাশ। যার এতটুকু ভরসা নেই, সে কি করে অহংকার করতে পারে? কে বাবু? বেনামিতে তোমার বাচ্চা করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন ও আমিন। আল্লাহ দোয়া করবো কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। আল্লাহুম্মা গফির লিল হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদানা ওয়া গায়বানা ওয়া সাগিরানা ওয়া কাবিরানা। ইয়া আল্লাহ, যতগুলো দোয়া করলাম, কারো মা মারা গিয়েছে, কারো বাপ মারা গিয়েছে, ইয়া আল্লাহ আত্মীয় স্বজন বন্ধন কবরবাসী হয়ে আছে। আল্লাহ, যারা 100 টাকা দান করবে, 50 টাকা দান করবে, 500 টাকা, 1000 টাকা দান করবে, আল্লাহ তাদেরকে কবুল করে নাও। ইহকাল পরকাল ভালো করে দাও, জীবনটা ধন্য করে দাও, সংসারে সুখ দাও, সুখে বাঁচিয়ে দাও। আমিন সুম্মা আমিন। ছোট এক বান্দা আল্লাহ এখানে এলো, 200 টাকা আল্লাহ তোমার ঘরে দিল। ওহে বারে দোয়া করি, জনেতে তাহারা দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। ও গো আল্লাহ, পাপি তাপি দোয়া করব কত, আল্লাহ তুমি রেখে দাও তোমার মন মতো। আমিন সুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি রাগ করো আমরা কোথায় দাঁড়াবো? আল্লাহ গো, তোমার বান্দা 120 টাকা দান করেছে, আল্লাহ মাকসাদ পূরণ করে দাও। ইয়ার হামার রাহিমিন ইয়াদাল জালাল আকরাম। আল্লাহ, বাপ যদি রাগ হয় মার কাছে যায়, মা যদি রাগ হয় বাপের কাছে যায়। ইয়া আল্লাহ, আমরা তো মানুষ অন্যায় করে দিয়েছি, আল্লাহ তুমি অন্যায়গুলো কার কাছে আমাদের জমা রাখছো? ইয়া আল্লাহ, আমরা তো বারবার তোমার কাছে ভুল স্বীকার করতে চাই। মাবুদ, তুমি আমাদেরকে কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও, ভুল সংশোধন করতে দাও। আমার চাচা 100 টাকা দিয়েছে, এক বাজি আমার 200 টাকা দান করেছে, এক দাদা আমার 200 টাকা দান করেছে। ইয়া আল্লাহ, এই মানুষগুলো কেন পাগলের মতো দান করতেছে? আল্লাহ গো, জাহান্নামের ভয়ের জন্য, জাহান্নাম বাঁচার জন্য, ইয়া আল্লাহ কবর থেকে বাঁচার জন্য তোমার বান্দারা পাগলের মতো 200 টাকা দান করে গেল, 100 টাকা দান করলো। ইয়া আল্লাহ, তোমার বান্দাদের কবরকে বলে কত ভয় আছে, জাহান্নামকে বলে ভয় আছে। ইয়া আল্লাহ, ভয় না থাকলে মাবুদ গো, তুমি কেন বলে দিয়েছো ইন্না জাহান্নামা কানাত মিরসাদা? ইয়া আল্লাহ, তুমি মানুষকে জাহান্নামে দিবে, আবার তুমি ভয় দেখে বলছো ওরে জাহান্নামী বাসীরা, ওরে এলাকাবাসীরা, ওরে বান্দা বান্দিরা শুনে নাও, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। তোমরা কেউ জাহান্নামে যেও না। কেন যাবে না? জাহান্নাম একটা গোপনীয় ফাঁদনীয় জায়গা, বড় একটা কঠিন জায়গা। আল্লাহ, তুমি জাহান্নাম বানিয়েছো, আর তুমি জাহান্নামের ভয় মানুষকে দেখাচ্ছ। হে আল্লাহ, তোমার বান্দারা জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করতে আরম্ভ করেছে, কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। কমিটির লোককে বলবো একটা চাদর নিয়ে জানতো বাবা। কিছু কিছু লোক আছে 20 টাকা 50 টাকা দিবে তো ঠান্ডাতে উঠে না, এরকম লোক আছে। হ্যাঁ, জানতো কেউ? জানতো দাদাদের কাছে? ও বাবাজিরা আমার, আপনাদের কাছে যাচ্ছে চাদর, কিন্তু এই ভুলটা করবেন না, এই ভুলটা করবেন না। চাদর গেলে একবার দিয়েছেন, আবার 5 টাকা থাকলে আপনি দিবেন, 10 টাকা থাকলে আপনি দিবেন। মাশাআল্লাহ, যারা উঠে আসছেন দিবেন মাশাআল্লাহ। চাচা কে গো? এক চাচা আমার 200 টাকা, এক দাদা আমার 100 টাকা। এ রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ, একটা দয়ার কারণে এত দুনিয়াতে ভালোবাসা, 99টা ভালোবাসা তোমার কাছে জমা। কবুল করে নাও সবাইকে ভাই।
বেনামিতে তোমার বান্দা 500 টাকা। আল্লাহ গো, কারো কাছে টাকা চাওয়া হয় না আল্লাহ। যখনই মসজিদের উন্নতি করবে টাকা, লোকটা বাড়ি থেকে টাকা নিয়ে আসছে, আল্লাহ মসজিদে দান করবো, মসজিদে দান করবো। আল্লাহ ট্রেনে বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায়। ও গো আল্লাহ, দোয়া করি জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। আজমির বা সব্বার নাস, এখনই যদি একটা লক্ষ্য পরীক্ষা করা হয়, অসুখ ধরা পড়ে যাবে। আল্লাহ গো, তুমি মানুষকে আসাদ খাতো তারা দুলবালা, আসাদ খাতো তারা দুলবালা বলে কবুল করে নাও। ইয়া আল্লাহ, অসুখে বাঁচে দাও, বিপদ থেকে বাঁচে দাও। আমিন সুম্মা আমিন। আমার মা বোনদের দান শুনতে পেলাম না। মা বোন, কি নাম আপনার? মোহাম্মদ শুকুরউদ্দিন সাহেব মায়ের জন্য 500 টাকা দিয়েছে। একজন বেনামিতে ইসলাম উদ্দিন 100 টাকা দিয়েছে। দাদা, বেনামিতে আমার এক দাদা 500 টাকা দিয়েছে। সোনামণি, কে দিয়েছে? কে? একটা ছোট্ট মেয়ে বনুয়ামা নিয়েছে 250 টাকা এক জায়গাতে, আর এক জায়গাতে 250 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও। আল্লাহ মা মাসির কাছ থেকে, দিদি বোনের কাছ থেকে আল্লাহ ছোট্ট মেয়েটা আল্লাহ নিয়ে এসেছে। আল্লাহ ছোট্ট মেয়েটাকে কবুল করে নাও, তার দিয়ে পাঠিয়েছে, তাকে তো কবুল করে নাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ মসজিদকে বানিয়ে দাও। ইয়া আল্লাহ, কবরস্থানের জন্য জালসা নাকি বলো না? কবরস্থানের জন্য জালসা উদ্দেশ্যটা না ঈদগাহ? ঈদগাহ। রব্বুল আলামিন গো, সবার মিলন ব্যবস্থা জায়গা, একটা মসজিদের জায়গা আর একটা তোমার মসজিদের জায়গার সাইডে আল্লাহ মিলন ব্যবস্থা জায়গা। কেটা মায়ের জন্য তোমার বান্ধা এখানে এলো, 100 টাকা আল্লাহ তোমার নামে দিল। আমি সম্মানে জি 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 বলেন বলেন বলেন। আমার মা বোনদের পক্ষ থেকে অনেক গান এসে মাওলানা সাহেব যেটা বলছেন, আমার এক যুবক দাদা 200 টাকা দিয়েছে। আমিন সম্মানে। কেউ দাদা এটা? হ্যাঁ, 500। আপনার নাম কি? মোহাম্মদ রাফিক, 500 টাকার দাতা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, মা বোনের আমার দান করেছে বাবা, আর দান করার সুযোগটাও আল্লাহ করে দিয়েছে। এখন 5780 টাকা দান এসেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আর মা বোনরা দান করবে না কেন বাবা? এখন আছে, কাল থাকবে না। দিয়েছে আমার দয়া করে, আল্লাহ দয়া করেছেন। আর মমতা ব্যানার্জির বুদ্ধি করেছেন, আর মাদেরকে 500 টাকা করে দিয়েছেন। এই লক্ষ্মীর ভান্ডার থাকাতে প্রতি জলসাতে টাকা বেড়ে গেছে। জি, কিন্তু যেগুলো বেড়ে ছেলে দিবে না, আল্লাহর কাছে দোয়া করো সামনে ডিসেম্বর না আর ঢোকে টাকাটা না। এই দোয়া করিয়েন না, একবার বন্দুকের গুলি ফায়ার করবে। রব্বুল আলামিন একবার 5000, 6000, 8000, 10000, 15, 500 করে দান করেছে আমার মায়েরা। নবী জান্নাত জাহান্নাম গেলেন, আর জাহান্নাম ঘুরে এসে জান্নাত ঘুরে এসে নবী বলছেন, এ মাসারান নেশা, ইয়া মাসারান নেশা, এ মহিলাদের দলেরা, তাসাদ্দাকনা উরিতুকুন্না মিন আহলিন নার। হে মহিলা দল, জাহান্নামে দেখলাম বেশিরভাগ তোমরাই জাহান্নামে পড়ে আছো। ই আল্লাহ, আমার নবীর কথা শুনে মা বোনেরা প্রশ্ন করলো দয়ার নবীকে, নবী গো, কেন আমরা বেশিরভাগ জাহান্নামে? কি জন্য বেশিরভাগই? যেই কথাটা নবী বলেছেন আমার মা বোন সেটা আপনারা করবেন না। মা বোন গো, আল্লাহর কাছে দোয়া করুন, আর আল্লাহর কাছে ভালোবাসা আশ্রয় চান। আল্লাহ যদি গুনাহ কিছু হয়ে থাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, এই দোয়াটা সব সময় বলতে হবে। ভাই, আপনাদের ভিতরে যদি কোনো দুর্নাম থাকে, ভয় থাকে, অঘটন থাকে, কারো কাছে বলবেন না। আল্লাহ কখন খুশি হয় জানেন? কেউ যদি তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের সময় আল্লাহ অত খুশি হয় না যতটা খুশি হয় মানুষ অন্যায় করার পরে মাবুদের কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ সেই সময় বেশি খুশি হয়। আপনি তাহাজ্জুদ পড়ে যতটা খুশি করতে আল্লাহকে না পারে, ভুল করার পর মাবুদ আমাকে ক্ষমা করো, মাবুদ আমাকে ক্ষমা করো, মাবুদ আমাকে ক্ষমা করো, এই কথা যখন বান্দা বান্দিরা বলে, মহান আল্লাহ তখন বেশি খুশি অনুভব করে। ভাই, আমার ভুল হোক আর না হোক, আমি মসজিদে স্যালেন্ডার করে বলবো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার দিনের রাতে চলতে ফিরতে কতটা ভুল হয়েছে আমি জানি না, মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও। এই কথা বলতে হবে। আল্লাহ গো, তোমার বান্দাদেরকে কবুল করে নাও। এতগুলো মানুষ যারা বসে আছে আল্লাহ, তাদেরকে দান করার সুযোগ করে দাও। আমিন সুম্মা আমিন। ভাই, শব্দ দাম দিলেন। এই মসজিদের একটা কাজ আছে। কি কাজ?
এত বড় মসজিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মসজিদের জন্য একটা ফ্যান কেউ দেন তো বাবা। বলে মৌলভী সাহেব ফ্যান দিয়ে লাভ কি হবে? তো ফ্যান দিয়ে কি লাভ হবে শুনবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ মরে যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন। তিনটা জিনিস কবরে যায়, তার ভিতরে নাম্বার 1 হলো সাদকাতুল জারিয়া। মাওলানা সাদকাতুল জারিয়াটা কি বুঝলাম না। বলে সাদকাতুল জারিয়াটা ওটাই যেটা সব মানুষ অনুভব করতে পারবে, যেটা প্রবাহিত থাকবে, এটা জারি থাকবে, ব্যবহার হবে, সেটা হলো সাদকাতুল জারিয়া। একটা ফ্যান যদি চালিয়ে দেন আপনার মসজিদে, তো কি হবে বাবা? যত মুসাল্লি আসবে ওই মুসাল্লিগুলিকে জান্নাত কে জাহান্নামী আপনার বলতে পারবেন? কে জান্নাত যাবে আর কে জাহান্নামে যাবে এটা বলতে পারবেন? পারবেন না। তো না পারেন যদি, তাহলে ওই ফ্যানের নিচে কে জান্নাতি আসছে কে জাহান্নামী আসছে আপনার দেখার নেই। আপনার ওই ফ্যানের নিচে কত লোক আরাম পাচ্ছে সেটা দেখা হবে। নবী বলছেন যদি সে ফ্যানের আরাম কেউ পায়, কবরে আপনাকে আরাম দেওয়া হবে। এটা আমার গল্প নয়, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কোন মা বোন যদি থেকে থাকো নামটা বলে পাঠাও, আমি একটা ফ্যান দিলাম। দাদা বন্ধুদের ভিতরে একটা কেউ ফ্যান দিতে পারবেন যে আমি একটা ফ্যান দিলাম মাওলানা, আমার ফ্যানটা মসজিদে ঘুরবে, আমি শান্তি পাবো, সাদকাতুল জারিয়া হিসেবে আমি 5,000 দিয়েছি, 10,000 দিয়েছি, তাও আবার দিব, এরকম সিদ্ধান্ত নিয়ে কেউ একটা ফ্যান ডানমান কোন ভাগ্যবান আল্লাহর প্রকৃত বান্দা মাওলানা 5 মাস পরে দিব, হ্যাঁ দেন, 1 বছর পরে দেন, কিংবা মসজিদ ফিটিং হোক আরো 2 বছর যাক, আপনি নামটা লেখান একটা ফ্যান। কেউ কোন কমিটির পক্ষ থেকে কোন মাস্টার মৌলভী সাহেব আমি একটা ফ্যান দিলাম মাওলানা, জীবন ধন্য হোক, আমি আল্লাহর কাছে চাই আমার একটা সাদকাতুল জারিয়া। কেউ একটা কি দাদা আপনার নাম? হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যেই লোকটা কালেকশন করতে গেছে আপনাদেরকে চাদর নিয়ে এসছে, ইব্রাহিম বলছেন আমি একটা ফ্যান, দাম কত? মাত্র 1000 টাকা দেন, একটা ফ্যান দিলেই আপনার জীবন ধন্য। এ রব্বুল আলামিন মোহাম্মদ ইব্রাহিম তোমার বান্দা একখানা ফ্যান দান করেছে আল্লাহ। মসজিদের উন্নতির জন্য আল্লাহ চাদর নিয়ে ঘুরতেছিল, কেউ দান করে না, ইব্রাহিম তোমার বান্দা দান করে দিয়েছে। রব্বুল আলামিন ইব্রাহিমের পরিবারকে কবুল করে নাও, ইব্রাহিমকে কবুল করো। মা বাবার জন্য আল্লাহ দান করেছে, আত্মীয় স্বজনের জন্য দান করেছে, পৃথিবীর মানুষের জন্য দান করেছে। ইয়া আল্লাহ যুবককে মসজিদমুখী বানাও, একটা ফ্যান দান করেছে আল্লাহ শুধু মরণের পর কবরে গিয়ে শান্তি পাওয়ার জন্য। আল্লাহ গো তোমার ইব্রাহিমকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। কেন না এই বাবা, 1 নম্বর ফ্যানটা ইমামের জন্য ইব্রাহিম দা দিয়েছে। কোন আল্লাহর প্রকৃত বান্দা আছে মুয়াজ্জিনের জন্য? মুয়াজ্জিনের দাম কত জানেন? 1 মুয়াজ্জিনের দাম, মুয়াজ্জিনের নামটা বলতে পারবেন? জান্নাতি মুয়াজ্জিনের নাম বেলাল। বেলালের ভালোবাসাকে টিকে রাখতে কোন আল্লাহর বান্দা মসজিদের উদ্দেশ্যে আমি একটা ফ্যান দিলাম, এই ভালোবাসাটা সাদকাতুল জারিয়া থাকবে। এই জন্য কোন ব্যক্তি আছেন আমি ইব্রাহিমের ভালোবাসাকে কবুল করলাম, কেউ একটা ফ্যান দাদা আমার সুবহান। আপনার নাম দাদা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাইক ম্যান, যার মাইকের সুন্দর আওয়াজ, যার মাইকের জালসা করতে অনেক ভালো লাগলো, সেই মাইক ম্যান সহ্য করতে পারলো না, আল্লাহর ঘরে মসজিদের জন্য একটা ফ্যান দান করেছে। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো তার সেটা দান করে জীবন ধন্য করে দাও। কি নাম দাদার নাম? কি? আলতাফ হোসেন। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া বান্দাদের দান কবুল করিয়া। আলতাফ হোসেন আল্লাহ তোমার বান্দা ছিল, মসজিদের ঘরে আল্লাহ একটা ফ্যান দিল, সেই সঙ্গে মাইক আল্লাহ করে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ই আল্লাহ তোমার বান্দারা সে সাদকাতুল জারিয়া নেওয়ার জন্য কি পাগল হয়েছে? মাবুদ গো জীবনটা ধন্য করে দাও, পরিবারকে সুখী করে দাও, অসুখ বিসুখে বাঁচিয়ে দাও আল্লাহ, জীবন ধন্য করে দাও, আমিন সুম্মা আমিন। আমার একটা চাচা এখানে বাড়ি, হ্যাঁ জি, একজন আমার চাচা, তাদের জন্য 500 টাকা দিয়েছে পরিবারের জন্য। কি বললেন? গোপনীয় দান। হ্যাঁ, রব্বুল আলামিন গোপনীয় অনেক দান করেছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আগফির লিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরানা ওয়া কাবীরানা ওয়া যাকারানা ওয়া উনসানা। আল্লাহ এই দুয়ার ভিতরে অনেকে পড়ে, যারা উপস্থিত আছে, যারা উপস্থিত নাই, যারা গোপনে দান করে, যারা প্রকাশ্যে দান করেছে, সকলকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। টাকা সঙ্গে যাবে না। কে ভাই? কে এটা?
মোহাম্মদ সুকুরুদ্দিন মাওলানা মোহাম্মদ সুকুরুদ্দিন সাহেব একটা ফ্যান করে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। আল্লাহ তোমার বান্দা 4 নম্বরে পড়েছে সুকুরুদ্দিন, একটা ফ্যান দান করেছে, জীবন ধন্য করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন ও আমিন। আল্লাহ দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো, ওহেবারে দোয়া করে জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। এক দাদা আল্লাহ কোথা হতে এলো 100 টাকা আল্লাহ তোমার নামে দিল, এ দান আল্লাহ তুমি করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনে। বলে কে বাবু এটা? সইবুর রহমান 50। আর তোমার নাম? ফারিদা। সইবুর রহমান 50, ফারিদা ছোট্ট মেয়ে 50। আল্লাহকে কোটি হাতের কোটি দান কবুল করে নাও, তার এই দানকে কবুল করে মা বাবার আল্লাহ কবর আজা বন্ধ করে দাও, দুনিয়া ভালো করে দাও, আল্লাহ মসজিদমুখী বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, হায়াত বাকি তো মুলাকাত বাকি। ঠান্ডার রাত, আপনাদের ভালোবাসা অনেক পেয়েছি। আমার এক দাদা শেষ নামে আবার 100 টাকা দান করেছে, আল্লাহ গো কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও। যতগুলো লোক ঠান্ডার সময় বসে আছেন আর বিরক্ত করবো না। ভাই সকল, দাদা বন্ধুরা আমার, আপনাদের ভালোবাসা আল্লাহর কাছে তুলে দিয়েছেন, আল্লাহ আপনার ভালোবাসাকে গুছিয়ে নিয়েছেন। বন্ধু, শুধু মরণে চিন্তা করুন, আর মরণের পূর্বে আপনি যে সজাগ হওয়ার জায়গাটা আপনার জন্য বলছিলাম, সে সজাগ হওয়ার জায়গাটার নাম হলো অহংকার থেকে বাঁচা। যে বিষয় বললাম, কত কি ছাড়লাম, কত কি বললাম। ভাই, সব একই সময় করতে হয় না। এদের কালেকশন মনে আছে, সবকে গোলমাল করে যেটা বলে গেলাম। যদি কোনো ভুল ত্রুটি থেকে যায়, মহামনিবের কাছে আবেদন, আল্লাহ ক্ষমা করে দিও। আর আমাদের যে কেলেমগুলো হচ্ছে, আল্লাহ তুমি সংশোধন করো, তুমি তৌফিক দান করিও। আল্লাহুম্মা আমিন। সবশেষে একটা দোয়া করি বাবা, আপনাদের কাছে ভালোবাসার একটা কথা বলে যায়। যারা যারা নামাজ পড়ছেন না, নামাজি হন। আর যারা নামাজ পড়ছেন তাদের জন্য একটা অপশন আছে। এ বাবা, মাগরিবের পর, ফজরের পর শুধু এই কথাটা 3 বার কিংবা 7 বার বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম। এটা যদি না বলতে পারেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট ছোট প্রশংসাগুলো করুন। ভাই, কেউ নামাজি বেশি বলে আপনি গ্রামে তসবিহ করছেন আর হাঁটছেন, আপনার মনে মনে একটা ফখর আসছে, আমি নামাজ পড়ছি, সবকে তসবিহ গুনিয়ে দেখাচ্ছি, মুখে জিকির করে দেখাচ্ছি। এই অহংকার যদি চলে আসে, একই সমপরিমাণ আপনার নোংরামি, একই গুনাহ হবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আল্লাহ যেন আমাদের অহংকার থেকে বাঁচায়, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমি সবশেষে একটা কথা বলে যাই, সে কথাটা হলো, আমার মোবাইল নাম্বারটা আপনাদের দেওয়ার দরকার আছে। ছোট্ট করে একটু মোবাইল নাম্বারটা টিপে নেন, ছোট্ট করে মোবাইল নাম্বারটা টিপে নেন। এই জন্য বলছি, প্রয়োজন আছে। 62 94 65 54 93। 62 94 65 54 93। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।